দেখেন আমাদের প্রথম কাজ ছিল ফরম্যাটে গিয়ে ইউনিটে যাব, ইউনিটে গিয়ে কি করব, ডেসিমালটাকে ইঞ্জিনিয়ারিং বানাই দিব। আর এই যে ইনসার্শন স্কেল লেখা আছে, ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এটা কি থাকবে, এটা ইঞ্চিতে থাকবে, এটাকে চেঞ্জ করার কোনো দরকার নাই, ঠিক আছে। আর ডান দিকে যে অ্যাঙ্গেল দেয়া আছে, এগুলা ডেসিমাল ডিগ্রি থাকুক, প্রিসিশন 0 থাকুক, কোনো প্রবলেম নাই। এগুলোর দিকে আমাদের এখন মানে ফোকাস না করলেও চলবে। জাস্ট ইউনিটে গিয়ে আবার দেখাই, দেখেন ফার্স্টে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে কই যাব, ইউনিটে যাব, ইউনিটে গিয়ে এই ডেসিমালটাকে বানাই দিব ইঞ্জিনিয়ারিং। আর প্রিসিশনটা হচ্ছে দেখেন 0.0 ফিট 0.000 ইঞ্চি আছে, এটাকে চেঞ্জ করে 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দিলাম, ওকে দিয়ে বের হয়ে আসলাম, আমাদের কাজ শেষ। বোঝা গেছে? জি স্যার। এরপর আমরা কি করছিলাম মনে আছে, ডাইমেনশনে গিয়ে ডাইমেনশন স্টাইলে গেছিলাম, মডিফাইতে গেছিলাম। মডিফাইতে গিয়ে হচ্ছে দেখেন ফার্স্টে প্রাইমারি ইউনিট, এই প্রাইমারি ইউনিটটাকে ডেসিমাল থেকে কি করছিলাম, ইঞ্জিনিয়ারিং করে দিছিলাম। প্রিসিশন হচ্ছে 0 ফিট 0.00 ইঞ্চি আছে, এটাকে 0 ফিট 0 ইঞ্চি বানাই দিছিলাম, ওই ইউনিটে যে কাজটা করছে ওরকমই। আর এখানে রাউন্ড অফ 0 থাকুক কোনো সমস্যা নেই, স্কেল ফ্যাক্টর 1 থাকুক কোনো প্রবলেম নাই, কিচ্ছু করার দরকার নাই, ওকে দিয়ে বের হয়ে আসবো। আবার মডিফাইতে গেলাম, আবার মডিফাইতে গিয়ে হচ্ছে কি করছিলাম, টেক্সটের হাইট হচ্ছে এই 0 ফিট 0.18 ইঞ্চি থেকে বাড়াই দিয়ে 1 ফিট বানাই দিছিলাম, মনে আছে? 1 ফিট বানাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসছি। আর কিছু করছিলাম, অ্যারো সাইজ মনে হয় বাড়াইছিলাম মডিফাইতে গিয়ে, যে সিম্বল এন্ড অ্যারো, এই অ্যারো সাইজটা হচ্ছে কত দেয়া, 0 ফিট 0.09 ইঞ্চি দেয়া, এটাকেও অ্যাক্টিভ করে দিছিলাম 1 ফিট। ওকে, জাস্ট আমি হচ্ছে কাজ শুরু করার আগে এই জিনিসগুলো একটু সেট আপ করে নিয়েছিলাম। ক্রিকেট খেলার সময় দেখেন না, ব্যাটসম্যানরা হচ্ছে মাঠে নামার আগে হেলমেট পরে, গ্লাভস পরে, তারপর হচ্ছে প্যাড পরে। স্যার আমিও রেকর্ড করব, আমাকে একটু অ্যালাউ করে দেন। আমি এটা অলরেডি আপলোড করে দিব, ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আমি ইউটিউবে ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপলোড করে দিব। এখন আবার মনে করেন মানে সেটিংসে গিয়ে চেঞ্জ করতে গেলে আমি অত ভালো জুম ইউজ করতে পারি না, ঝামেলা হবে। আমি আপলোড করে দিব, সমস্যা নাই। আর দরকার হলে নেক্সট ক্লাস থেকে আপনারা যেন রেকর্ড করতে পারেন ওটা অন করে রাখবো নেক্সট ক্লাস থেকে। আজকে এরকমই থাকুক, হ্যাঁ। আচ্ছা, তাহলে ফরম্যাটের এই কাজ আর এই ডাইমেনশনের এই দুইটা কাজ সবাই তো করতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। এখন দেখেন আমি একটু এটা অফ করি। আমাদের ওই দিন একটা টার্গেট ছিল যে আমরা এরকম কিছু একটা আঁকবো। স্ক্রিন দেখতেছেন সবাই? হ্যাঁ স্যার। একটু খেয়াল করেন, ওই দিন আপনাদেরকে আমি কি দেখাইছি, লাইন আঁকা দেখাইছি না? আমি কি রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে লাইন আঁকা দেখাইছিলাম? জি স্যার, লাস্টে দেখাইছিলেন। ওই যে মাঝখানে একবার কি প্রেস করতে হয়, ট্যাব প্রেস করতে হয়, মনে আছে? না, ভুলে গেছি। আচ্ছা আজকে আবার দেখবো, সমস্যা নেই। দেখেন হ্যাঁ আজকে হচ্ছে একটু পার্ট বাই পার্ট, মানে ওই দিন যা দেখছিলাম ওইগুলো আজকে আবার রিভিশন দিব, সমস্যা নেই। আমি একদম আস্তে আস্তে যাবো, টেনশন করার কোনো কারণ নেই। দেখেন আমি যদি একটা পতাকা আঁকতে যাই, যদি আপনি চিন্তা করেন আপনি পতাকাটা আঁকবেন, প্রথমে আপনি কি এই বক্সটা আঁকবেন না? আপনার তো কাজ হচ্ছে কি এই বক্সটা আঁকা। আচ্ছা, এই বক্সটা আঁকতে গেলে দেখেন, আরে বক্সটা কই গেল, আমাদের কাজ হচ্ছে 4টা লাইন আঁকতে হবে স্বাভাবিক। তো তাইলে পতাকা আঁকতে গেলে পতাকাটা আবার মাঝখানে নিয়ে আসি। আমরা ফার্স্টে দেখবো যে এই লাইনগুলা কিভাবে আঁকবো। দেখেন এখানে কয় রকমের লাইন আঁকতে হবে আমাকে পতাকাটা আঁকতে গেলে। এটা একটা আয়তক্ষেত্র না? এটা কি আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? বর্গক্ষেত্র স্যার। আমি কি অজ্ঞান হয়ে পড়ে যাবো না আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন কোন? বর্গক্ষেত্রে 4টা বাহু সমান থাকে, আয়তক্ষেত্রের হচ্ছে সমান্তরাল বাহুগুলা সমান থাকে। এই দুইটা সমান্তরাল বাহু, এই দুইটা সমান্তরাল বাহু, বুঝছেন ফয়েজ? আচ্ছা, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, তার মানে এখানে লাইন আছে দুই রকমের ডাইমেনশনের। একটা হচ্ছে 10 ইঞ্চি বা 10 ফিট। আপনি যদি ছোট পতাকা বানান তাহলে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি বানাবেন। আপনি যদি বড় পতাকা বানান তাহলে কত ফিট বাই কত ফিট বানাবেন? 10 ফিট বাই 6 ফিট। 10 ফিট বাই 6 ফিট বানাবেন। এটা জাস্ট একটা রেশিও দেয়া আছে। রেশিওটা হচ্ছে আমার দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও। এর চেয়ে ছোট 5 আর 3, সমস্যা নাই। আমরা হচ্ছে এটাকে ইঞ্চি ধরে নিই, 10 ইঞ্চি আর 6 ইঞ্চি। আমরা তাহলে সবগুলো ডাইমেনশন এই পতাকার জন্য কিসে কনসিডার করব? ইঞ্চিতে কনসিডার করব। জি স্যার। আমাদের প্রথম কাজ হচ্ছে এই বক্সটা আঁকা। এখন দেখেন এই বক্সটা আঁকতে গেলে
বক্সটা আঁকতে যাই, আমাদের অটোক্যাড আবার দেখতেছেন না, জি স্যার আমাদের দৈর্ঘ্যটা কত ছিল, 10 ইঞ্চি না? জি স্যার আমি একটা লাইন কমান্ড নিলাম, এই যে লাইন কমান্ড হচ্ছে আমাদের বাম দিকের টুলবারটাকে কি টুলবার বলে মনে আছে সবার? হ্যাঁ স্যার ড্র এটাকে বলে ড্র টুলবার। আর ডান দিকেরটারে কি বলে? মডিফাই টুল মডিফাই। তো ড্র টুলবারের একদম উপরের কমান্ডটা কি কমান্ড? লাইন কমান্ড। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে মানে মাউসের লেফট বাটনে ক্লিক করেও লাইন কমান্ড নিতে পারেন, অথবা আপনি চাইলে কিবোর্ডের যে বাটনগুলো আছে ওখানে এল লিখে এন্টার প্রেস করলেও আপনার অটোমেটিক লাইন কমান্ড চলে আসবে। মানে এল এন্টার হচ্ছে লাইন কমান্ডের শর্টকাট, ঠিক আছে? মনে থাকবে? ক্যাপিটাল এল। আচ্ছা আমি বলতেছি, একটু দেখেন। আমরা হচ্ছে কি বললাম একটু দেখি আবার দেখেন। আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি একটু দাঁড়ান, লাইন কমান্ড, আপনি যদি লাইন কমান্ডে যাইতে চান সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা হচ্ছে ড্র টুলবার থেকে যাইতে পারেন। এই যে আমাদের স্ক্রিনের বাম পাশে যে টুলবারটা আছে, বাম পাশের টুলবারটা, এটা হচ্ছে ড্র টুলবার। তো ড্র টুলবারের একদম উপরের যে অপশনটা এটা হচ্ছে কি লাইন, এটাতে ক্লিক করে আপনি যাইতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করতে পারেন। স্যার আমাদের এই বাম দিকের টুলবারটার এই অপশনটা কি ছিল? ড্র লাইন ছিল। আর বললাম কি আপনি চাইলে কিবোর্ডে এল প্রেস করে কি প্রেস করবেন? এন্টার প্রেস করবেন, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকবার দেখি যে আমরা স্টপ শেয়ারে যাই, তারপর হচ্ছে এখান থেকে শেয়ার স্ক্রিন, অটোক্যাড কই? এই অটোক্যাড এখন দেখতেছেন না আবার অটোক্যাড সবাই? স্যার তার মানে হচ্ছে আচ্ছা আপনি যদি কোনো কমান্ড থেকে বেরোতে চান তাহলে কি প্রেস করবেন? কোনো কমান্ড থেকে বেরোতে হলে স্যার ওই যে এসকেপ স্যার, ইএসসি। ইএসসি কিবোর্ডের বাম দিকে একেবারে উপরের বাটনটা, তাই না? জি স্যার আচ্ছা, তাহলে আমি লাইন কমান্ড নিলাম। আমাদের লাইনটা যদি সোজা না হয়, এরকম একা বেঁকা হয়, তাহলে কি করতে হবে? স্যার নিচে যে আছে নিচে যে অর্থটা আছে অর্থটা অন করতে হবে, অর্থ তাই না? নামগুলো একটু অন্যরকম। জি স্যার অর্থ মনে আছে যে অর্থ, ঠিক আছে? হ্যাঁ অর্থ অন করলাম, এখন আমার লাইনটা সোজা আসতেছে না? জি স্যার আমি লাইনটা আঁকবো হচ্ছে কত ইঞ্চি? 10 ইঞ্চি। তাইলে কিবোর্ডে 10 লিখলাম, আমার এই সাদা বক্সের মধ্যে 10 আসছে না? জি স্যার এখন কি জি, স্যার। 10 এর পরে ইঞ্চির সিম্বল দেওয়ার কোনো দরকার আছে? ইঞ্চির সিম্বল দেওয়ার কোনো দরকার আছে? নো স্যার কারণ দরকার কেন নাই? কারণ আপনি ফরম্যাটে অলরেডি গিয়ে দেখেন, ইউনিট হ্যাঁ ইউনিটে গিয়ে দেখেন আপনার এই যে ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এটা কিন্তু বাই ডিফল্ট আপনি ইঞ্চি করেই রাখছেন। সো অটোক্যাডকে যদি আপনি একটা নাম্বার লেখার পরে বলে না দেন যে একক কত বা ইউনিট কত, শুধু আপনি যদি একটা নিউমেরিক্যাল ভ্যালু লিখেন যে 5 6 7 8 এরকম কোন একটা ভ্যালু লিখলে অটোক্যাড অটোমেটিক বুঝে নেবে যে আপনি তাকে ইঞ্চিতে কমান্ড দিচ্ছেন, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? তাহলে এটা হবে কত? 10 হবে না? আরে ইসমাইল আইসা আবার বেড়াতেরা লাগাই দিছে মাঝখান দিয়ে, ইসমাইল জয়েন করছে, একটু দাঁড়ান। লাইন কমান্ড নিলাম, তাহলে এটা কত হবে? 10 লিখলাম, ঠিক আছে? এখন কি করব? 10 লিখার পরে এন্টার প্রেস করলাম, স্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে গেলাম। এটা কিন্তু আমার একটা 10 ইঞ্চি লাইন হয়ে গেছে। আমি যদি লাইনটাকে দেখতে চাই আর একটু জুম করে, এই যে আমার প্লাস চিহ্নের মতো কার্সারটা আছে না, জি স্যার। এই কার্সারটাকে লাইনটার কাছাকাছি নিয়ে গিয়ে লাইনটার জাস্ট কাছে নিয়ে যাব, মাউসের স্ক্রলটা সামনের দিকে ঘুরাইলেই কি হবে? জুম ইন হবে। এবং আমি যদি লাইনটার কাছাকাছি কার্সারটাকে নিয়ে গিয়ে মাউসের স্ক্রলটাকে উল্টা দিকে ঘুরাই, তাহলে কি হবে? জুম আউট হবে স্যার। জুম আউট হবে। তো আমি জুম ইন করলাম, আমার দেখতে এরকম ভালো লাগতেছে, আমি জুম ইন করলাম। এরপর দেখেন এইখান থেকে আরেকটা লাইন হবে না? এই লাইনটা কয় ইঞ্চি হবে? 6। কিবোর্ডে 6 লিখলাম, এন্টার। এখন আমার কমান্ড থেকে বের হওয়ার দরকার নাই, এদিকে আসলাম, ডান দিকে টান দিচ্ছি, এই লাইনটা আবার কত হবে? 10 এন্টার। এই লাইনটা 6 হবে, আমার ইনপুট দেওয়ার দরকার নাই, আমি এই মাথায় আনলে অটোমেটিক একটা এন্ড পয়েন্ট শো করবে। এটা যখন শো করবে আমি ক্লিক করলাম,
স্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে গেলাম, আমার পতাকার বক্স আঁকা হয়ে গেছে। ঠিক আছে? স্যার একটা হ্যাঁ বলুন বলুন। স্যার অর্থটা কি একবার ব্যবহার করলে চলবে? আপনি যখন সোজা লাইন আঁকবেন তখন স্যার। অর্থ তখন অর্থটা অন করে রাখবেন। আপনি স্যার যখন আমি বলি স্যার, যখন আমরা 10 ইঞ্চি আঁকছিলাম, আঁকার আগে অর্থ ব্যবহার করছিলাম, তখন আমরা হ্যাঁ। কমান্ড থেকে বাইর হইছি, তখন মানে এসকেপ বা এটা ইউজ করছি, তখন তো স্যার হ্যাঁ। ওই অর্থ কমান্ডটা চলে তখন যাওয়ার কিন্তু কথা ছিল। অর্থটা বন্ধ হয় নাই। অর্থটা যে এই যে আপনি অন করছেন, আপনি নিজের দিকে তাকায় দেখবেন অর্থটা স্যার। ভিতরের দিকে ঢুকে আছে, অন তার মানে অর্থ অন। আপনি যদি অর্থ অফ করতে যান, ক্লিক করবেন, অর্থটা উপর দিকে বাইরে আসবে, অর্থ অফ হয়ে গেল। যে লেখাও আছে কমান্ডে অফ। ঠিক আছে? স্যার বুঝি স্যার। আচ্ছা, আশা করি বুঝতে স্যার, পারছেন। আচ্ছা, আর আমরা বের তো হওয়াটা আরেকবার একটু দেখবো, মানে এন্ড পয়েন্ট থেকে বের হয় যে কিভাবে। স্কেপ চাপবেন। আরে এন্টার চেপটা তুই ইয়া চেপটা দিবি সিএসসি স্কেপ, হ্যাঁ স্কেপ। সিএসসি। এই দেখেন, আমি এই লাইন কমান্ড নিলাম, আমি হচ্ছে 6 লিখলাম, এন্টার। ডান দিকে আসলাম, 10 লিখলাম, এন্টার। এদিকে এসে এই মাথা এন্ড পয়েন্ট ক্লিক করে মিলাই দিলাম। একবার কিন্তু মাউসের লেফট বাটন ক্লিক করছি এন্ড পয়েন্ট দেখার পরে, ক্লিক করে যখন লাইনটা আমার তৈরি হয়েছে, তারপর আমি স্কেপ চেপে বের হয়ে গেলাম, শেষ। আপনারা নিজেরা যাদের সামনে ল্যাপটপ আছে একটু ট্রাই করেন, দেখবেন হবে, দেখবেন হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, তারপর একসাথে ট্রাই করেন। এই যে রেক্টেঙ্গেলটা দেখতেছেন না, স্যার এটা তো আমি আঁকলাম কি কি কমান্ড নিয়ে আঁকলাম? লাইন কমান্ড নিয়ে লাইন আঁকলাম। কমান্ড। আচ্ছা, এটা এখন আমি ডিলিট করব, আমার এটাকে দেখতে ভালো লাগতেছে না। কিভাবে ডিলিট করব? তো সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট হচ্ছে, আপনি যদি 4টা লাইন আপনি আলাদা আলাদা আঁকছেন না এখানে, জি স্যার। আপনি যদি ক্লিক করেন 4টা লাইন কিন্তু আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। দেখছেন আমি 4বার ক্লিক করা লাগতেছে। এটা কি খেয়াল করছেন? জি স্যার। কম্পিউটারে যখন একসাথে অনেকগুলো ফাইল সিলেক্ট করেন, তখন হয় কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করেন, নাহলে এমনি টান দেন না সবগুলোর উপর একসাথে। জি স্যার। এখানে কি করবেন? এমনি টান দিবেন সবগুলোর উপর একসাথে, এই যে। ঠিক আছে? জি স্যার। মাউসের লেফট বাটন চেপে ধরে যে যে জিনিসগুলো আপনার সিলেক্ট করতে হবে, সবগুলোর উপর এরকম যখন আনবেন, দেখবেন একটা গ্রিন কালারের শ্যাডো আসতেছে। কি আসতেছে? আয়া এই যে গ্রিন কালারের একটা বক্স দেখতেছেন আসতেছে যে, জি স্যার। এই যে ক্লিক করলাম, সিলেক্ট হইলো, ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমি রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে রেক্টেঙ্গেলটা আঁকবো। আমার ড্র টুলবারের উপর থেকে 5 নাম্বার কমান্ডটা হচ্ছে কি কি কমান্ড? রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, আমাকে বলতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, মানে রেক্টেঙ্গেলের যে কোনো একটা কর্নার। রেক্টেঙ্গেলের একটা রেক্টেঙ্গেলের কয়টা কর্নার আছে? 4টা। 4টা। তো 4টার মধ্যে আমি যে কোনো একটাকে আমার ফার্স্ট কর্নার বলতে পারি, আমার ইচ্ছা। আমি হচ্ছে স্যার। এটারে ফার্স্ট কর্নার বলে টান দিলাম। এটারে ফার্স্ট কর্নার বলার জন্য কি করছি? মাউসের লেফট বাটনে একবার ক্লিক করছি, ক্লিক করে টান দিছি। টান দিলে এবার বাকি 3টা কর্নার আসতেছে না? জি স্যার। জি স্যার। আমাকে এখন যেটা করতে হবে, ফার্স্টে বলতে হবে এটার মানে কি বলবো, দৈর্ঘ্য কোনটা, মানে এটার হচ্ছে 10 প্রস্থটা ইঞ্চি। বলবো, মানে বেসটা বলবো, ভূমিটা বলে দিব। ভূমিটা কত ইঞ্চি? 10 স্যার। দেখেন, যদি ট্রায়াঙ্গেলটা এরকম হইতো, লম্বাটা মানে আমারটা তো চ্যাপ্টার ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে ভূমিটা বড় লম্বটা ছোট, তাই না? জি স্যার। মানে ভূমিটা 10 লম্বটা 6, ভূমি বড় লম্ব ছোট। আর যদি এটা এরকম লম্বা ট্রায়াঙ্গেল হইতো, ভূমি 6 লম্ব 10, তাহলে আগে ইনপুট দিতাম কোন ডাইমেনশনটা? লম্ব। সব সময় আগে ইনপুট দিবেন ভূমিটা। ও আমার এখন ভূমি কত, 10 না 6 পতাকার জন্য? ভূমি 10। এখন 10 স্যার। তাইলে আমার আগে ইনপুট কোনটা দিব, 10 না 6? 10। আমি যদি এরকম আঁকতাম যেটার ভূমিটা হচ্ছে 6 লম্বটা 10, আগে ইনপুট তাহলে কত দিতাম? 6। 6 ঠিক আছে? দেখেন, আমি এখন আঁকবো কি, পতাকা আঁকবো, তাহলে ইনপুট দিব কত, 10 না 6 আগে? 10 স্যার। 10 দিলাম। দেখছেন 10 লেখা আসছে যে। জি স্যার। এরপরে স্যার। এই 10, আমার তো আরেকটা ডাইমেনশন ইনপুট দেয়া বাকি, এটা লম্বটা 6 ইঞ্চি। যেহেতু আরেকটা ডাইমেনশন ইনপুট দেয়া বাকি, এই 10 ইঞ্চিটাকে আমাকে কোথাও একটা জায়গায় সুরক্ষিত অবস্থায় রাখতে হবে। সেভ কোনো করতে কিছুকে সুরক্ষিত করতে হইলে সবচেয়ে ভালো অপশন কি, তালা মাইরা রাখা। জি স্যার। আমার কিবোর্ডের যে ট্যাব আছে, এসকেপের নিচের বাটনের নিচের বাটন, ট্যাব টিএবি, দেখছেন? হ্যাঁ স্যার আছে। এই ট্যাব প্রেস করলে দেখবেন যে 10 এর পাশে একটা তালার ছবি আসছে। জি স্যার। এখন হচ্ছে আমার 10 মানে 10 বক্সটা ফিক্সড হয়ে আছে, এবং এর পাশের বক্সটাতে আমি লিখতে পারতেছি। এর পাশের বক্সটা এখন কত লিখবো? 6 লিখলাম। এখন কি করব? এন্টার প্রেস করলাম, আমার বক্সটা একটু উপরে উঠে গেছে, আমি জাস্ট
মাউসের স্ক্রলটাকে কাছে নিয়ে জুম ইন জুম আউট করে অ্যাডজাস্ট করে ফেললাম আমার স্ক্রিনটাকে, আমার পতাকার বক্স আঁকা শেষ। এটা হচ্ছে কি একবারে সরাসরি আঁকলাম, বারবার লাইন কমান্ড নিয়ে আঁকা লাগেনি। ঠিক আছে, Yes, sir. এবার দেখেন একটু আগে আমি যে কথাটা বললাম, আমি যদি রেক্টাঙ্গেল কমান্ড নিয়ে প্রথম ইনপুটটা দিতাম 6, তারপর ট্যাব প্রেস করতাম, তারপর দিতাম 10, তাহলে আমার রেক্টাঙ্গেলটা দেখতে কিরকম হইতো? খেয়াল Yes, sir. করছেন? Yes, sir. তার মানে প্রথম স্যার rectangle রেক্ট্যাঙ্গেলে আঁকার- কোনো শর্টকাট স্যার? আচ্ছা আমি বলতেছি, তাহলে প্রথম রেক্টাঙ্গেল আঁকার জন্য মানে প্রথম ইনপুটটা দিবেন হচ্ছে কি বেস, এরপরে ট্যাব প্রেস করে এরপরের ইনপুটটা কি দিবেন? height। ঠিক আছে, লম্ব স্যার। হাইট বা লম্ব যেটাই বলেন না কেন। হ্যাঁ, আচ্ছা রেক্টাঙ্গেল আঁকার কোনো শর্টকাট আছে কিনা, তাই না? স্যার, কিবোর্ডে আর ই সি লিখবেন। কি লিখবেন? RAC. রেক্টাঙ্গেলের বানান কি? আর ই সি টি এ এন জি এল ই না? স্যার ছোট ছোট হ্যাঁ চলো। আচ্ছা রেক্টাঙ্গেল বানান কি? কি করে এমন? আর ই সি টি এ। এন রেক্টাঙ্গেল বানান হয়েছে কিনা আমি জানি না, যাই হোক Oh, yes, sir. রেক্টাঙ্গেলের প্রথম হয়েছে, তিনটা লেটার কি? আরইসি। সরি লেটার না, অ্যালফাবেট। আর ই সি না? হ্যাঁ। এই আর ই সি হচ্ছে রেক্টাঙ্গেলের শর্টকাট। আর লাইন বানান কি? এল এ আই এন ই না? LL shortcut. এল হচ্ছে লাইনের শর্টকাট। তো দেখি আসলে আমি কি আন্দাজে বলছি না ঠিক বলছি, একটু টেস্ট করি। তার মানে আসলে ভুলে গেছি। আমি কিবোর্ডে আর ই সি লিখলাম, এন্টার দিলাম, দেখেন কি বলতেছে? স্পেসিফাই ফার্স্ট কর্নার বলতেছে না? স্যার ক্লিক করলাম, টান দিলাম 10, ট্যাব 6, এন্টার। রেক্টাঙ্গেল হইছে? Yes, sir. তার মানে রেক্টাঙ্গেলের শর্টকাট কমান্ড হচ্ছে আর ই সি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের পতাকাতে একটু ফেরত যাই। আমাদের পতাকা আবার আসছে না? Sir. একটা জিনিস খেয়াল করেন, পতাকার যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা, এই যে বৃত্তটা, এই বৃত্তটা কি একদম মাঝখান বরাবর আছে? বৃত্তের কেন্দ্র মানে এই কেন্দ্রটা একটু দেখেন তো। Yes, sir. না মনে হয়, আপনার বলে দেয়া আছে না স্যার, এই পাশে একটু বেশি আছে। হ্যাঁ বাম দিকে একটু কম আছে, বেশি। ডান দিকে একটু বেশি আছে। জি স্যার। ওই সমান। কারণ দেখেন না না বলে দেয়া আছে যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে বাম দিকের এই পয়েন্ট থেকে কতটুক দূরে? 4.5। 4.5। তার মানে কেন্দ্রের ডান দিকে এখান থেকে এতটুকু কতটুকু আছে? 5.5 সাবাস, একটু হচ্ছে তাহলে কত? একটু 5.5 না? জি স্যার। তার মানে আমি যদি শর্টকাটে চিন্তা করতাম যে আমার একটা আয়তক্ষেত্রের সেন্টার বাইর করতে পারলেই ওইটারে আমি বৃত্তের কেন্দ্র হিসেবে ইউজ করতে পারতাম, ব্যাপারটা খুব ইজি হয়ে যাইতো। আমি জাস্ট এই 10/6 যে আয়তক্ষেত্রটা আঁকছি, দুইটা কর্ণ টানলেই কি কর্ণ, দুইটা কর্ণ যে পয়েন্টে ছেদ করতো ওইটাই কি আমাদের এই বৃত্তের সেন্টার হইতো না? জি স্যার। এখানে কিন্তু ব্যাপারটা আসলে এতটা সহজ না। এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন, আমার লাগবে কোন পয়েন্টটা? এই পয়েন্টটা লাগবে না? জি স্যার। এই পয়েন্টটাকে ব্যবহার করব আমি কি হিসেবে? সেন্টার হিসেবে। বৃত্তের কেন্দ্র। কেন্দ্র হিসেবে ব্যবহার করব। এখন এই কেন্দ্রের জন্য এই পয়েন্টটা আমাকে বুঝতে হবে। আমারে বলেন এই পয়েন্টটা বোঝার কোনো শর্টকাট উপায় কি আছে বা সহজ উপায় কি আছে? স্যার বিয়োগ করে দিলে চলবে। কি করব? না স্যার এই ব্যাখ্যা পয়েন্টটাকে আমি জানা- দেখতে পারতেছি, একটু দেখেন আমার যে অটোক্যাডে আমার যে স্ক্রিনটা আছে, আমি যে বক্সটা আঁকছি, ওই বক্স থেকে কোনোভাবে এই পয়েন্টটা বোঝা যায়? না স্যার আমি একটু দেখাই আবার। আবার দেখতেছেন না? জি স্যার। কোনোভাবে কি বোঝা যাচ্ছে? না না স্যার। না বোঝা যাচ্ছে না। বোঝার উপায় কি তাইলে? কারো মাথায় কি কোনো আইডিয়া আছে? স্যার স্কেল স্ক্রিন করতে হবে তো স্যার। লাইনটা না, ব্যাপারটা খুবই সহজ। স্যার স্যার আমি একটু বলি, দেখেন ব্যাপারটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলে আশা করি এই জিনিসটা আপনাদের সামনেও কাজে লাগবে। একটু দেখেন যে অলরেডি আমি আমাদের পতাকার এই 4টা লাইন এঁকে ফেলছি না? জি স্যার। এখন যদি আমি এক্সিস্টিং যে 4টা লাইন আছে, এক্সিস্টিং লাইনগুলার উপরে একটু ভালো মতো খেয়াল করেন আমার কথাগুলা। এক্সিস্টিং লাইনগুলার উপরে
একটা 4.5 ইঞ্চি লাইন নাকি এই পয়েন্ট থেকে, তাহলে লাইনটা এই জায়গায় এসে থামবে না? ও থামবে। জি স্যার। জি স্যার। তারপর যদি মাউসটার উপরের দিকে ঠেলা দেই, এই বরাবর একটা লাইন আসবে না? 3 ইঞ্চি। জি স্যার। এই লাইনটা কয় ইঞ্চি আঁকবো? 3 ইঞ্চি। তার মানে এরকম দুইটা লাইন আঁকলেই আমি কিন্তু এই বৃত্তের কেন্দ্রটা পেয়ে যাচ্ছি। জি স্যার। কারণ হচ্ছে আমার পতাকাটা আছে এখন এরকম, এরকম আছে না পতাকাটা? জি স্যার। আমি এই পয়েন্ট থেকে কি করলাম, 4.5 ইঞ্চি একটা লাইন আঁকছি, উপরের দিকে 3 ইঞ্চি একটা লাইন আঁকছি, আমার বৃত্তের কেন্দ্র বাইরে হয়ে গেছে। ঠিক ঠিক না ভুল? স্যার ঠিক আছে তো স্যার। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে তো আমি আপনাদেরকে পেইন্টে দেখাচ্ছি একটা কালো রঙের লাইনের উপরে লাল রঙের লাইন আঁকছি, এই জন্য লাইনটা আপনি দেখতেছেন। কিন্তু আপনি যখন অটোক্যাডে কাজটা করবেন তখন কি আপনি এই লাইনটা যেটা লাল রঙের, এই যে 4.5 ইঞ্চি লাইন, এই লাইনটা আপনি দেখবেন না স্যার। কারণ আপনি একটা এক্সিস্টিং লাইনের উপরে আরেকটা লাইন আঁকবেন, আপনি দেখবেন না কিন্তু সে ওই জায়গায় থাকবে আসলে। ঠিক আছে? জি স্যার। আপনি তাকে দেখবেন না, কি করতে পারবেন? অনুভব করতে ব্যবহার পারবেন। করুন স্যার। অনুভব করতে হবে, ফিল করতে হবে তাকে আসলে। জি স্যার। বাপরে, সব কবি হয়ে গেছে। স্যার আমরা স্যার যদি ইন পয়েন্ট ব্যবহার করি স্যার, তাহলে স্যার প্রত্যেকটা ইন পয়েন্টের শেষে হলুদ হ্যাঁ বাট্টা হ্যাঁ, আসবে। আপনি এন্ড পয়েন্ট ধরলে দেখতে পারবেন কিন্তু খালি চোখে দেখা বুঝবেন না। জি স্যার, ইন পয়েন্ট ধরতে হবে কি? এন্ড পয়েন্ট ধরলে দেখেন এখান থেকে, তাড়াতাড়ি কিসে? হ্যাঁ, এখান থেকে তাহলে লাইনটা করতে হবে বলেন তো? 4.5। 4.5। 4.5 এন্টার দিলাম। দেখেন কোন লাইন আসছে কিনা বোঝা যাচ্ছে না, কেন? কারণ একটা এক্সিস্টিং লাইনের উপরে আরেকটা লাইন আঁকছি আমি, তাই না? জি স্যার। এখন দেখেন মাউসটাকে উপরের দিকে ঠেলা দিই, দেখছেন এই হ্যাঁ, 4.5 ইঞ্চি দূরে, তখন কিন্তু বোঝা যায়। 4.5 ইঞ্চি দূরে উপর দিকে এখন লাইনটা বাড়তেছে। জি কতটুকু স্যার। বাড়াবো? জি স্যার। 3 3 3 দিয়ে কি প্রেস করব? এন্টার। স্যার। স্কেপ চেপে বাইরে হয়ে গেলাম। ঠিক আছে, ওকে, আমাদের বৃত্তের কেন্দ্র বাইর করে হয়ে ফেললাম। গেছে। এখন এই মাথাটাকে ইউজ করব আমি বৃত্তের কেন্দ্র হিসেবে। ক্লিয়ার? জি স্যার। বৃত্তটা আঁকার পরে যদি এই লাইনটা আমি ডিলিট করে দিই সিলেক্ট করে, তাহলে কোনো সমস্যা আছে? না স্যার। এটা বাদ দিতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। জি স্যার। কিন্তু শুধুমাত্র সেন্টারটা আমি বুঝতেছিলাম না যে কোন পয়েন্টটাকে আমি সেন্টার হিসেবে ধরবো, এই জন্য সেন্টারটা বের করার জন্য অতিরিক্ত দুইটা লাইন আমার আঁকা লাগছে। অটোক্যাড আমারে অতিরিক্ত পরিশ্রম করাইলো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, এবার আমার কি কাজ? সার্কেলটা আঁকতে হবে না? জি স্যার। সার্কেলটা আঁকতে পারলেই তো আমার কাজ শেষ। জি স্যার। দেখেন সার্কেলটার কি দেয়া আছে? রেডিয়াস। ব্যাসার্ধ। রেডিয়াসের বাংলা কি? ব্যাসার্ধ। সার্কেলটার হচ্ছে বলা আছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কতটুকু, কত ইঞ্চি দেয়া আছে? 2 ইঞ্চি ধরলাম। তাহলে ডায়ামিটার বা ব্যাস কত? ব্যাস 4 ব্যাস কত হবে বলেন তো? 4 হবে না স্যার। মানে আমরা জানি যে বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের দ্বিগুণ। দ্বিগুণ 2D। Okay, ছোটবেলায় পড়ছি। আমি যেটা করব, আমার ব্যাসটা আসলে জানার দরকার ছিল না, আমি হচ্ছে এই ব্যাসার্ধটা ব্যবহার করে বৃত্তটা আঁকবো। ঠিক আছে? আচ্ছা, বৃত্তটা আঁকতে আমার লাগবে হচ্ছে দুইটা জিনিস। বৃত্তটা আঁকতে আমার কয়টা জিনিস লাগবে? দুটো জিনিস। একটা লাগবে হচ্ছে তার কেন্দ্র, আর একটা লাগবে তার ব্যাসার্ধ। আচ্ছা, ঠিক আছে? তো তার কেন্দ্র তো আমি অলরেডি জানি, তাই না? Yes. এখন শুধু তার ব্যাসার্ধটা বলে দিলেই আমার বৃত্ত আঁকা হয়ে যাবে। ওকে। ওকে, আমরা তাহলে দেখি কিভাবে আঁকতেছি। জি স্যার। আমরা আবার অটোক্যাডে ঢুকি। দেখেন এখন আমি যদি বৃত্ত আঁকতে যাই, তাহলে বাম দিকে আগে টুলবার এটাতে- থেকে, বাম দিকে টুলবার থেকে কোন কমান্ডটা নিব? স্যার 7 নাম্বারটা। এই যে দেখেন সার্কেল কমান্ড দেখতেছেন? জি স্যার। এই সার্কেল, আমার ল্যাপটপ কি হ্যাং করলো নাকি? সার্কেল কমান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে দেখেন কোনো কিছুতে ক্লিক করবেন না, আপনাকে কি বলতেছে একটু পড়েন তো। স্পেসিফাই ইন্টার পয়েন্ট অফ সার্কেল। সেন্টার পয়েন্ট, সেন্টার। সেন্টার, সেন্টার মানে Sorry, আপনাকে center. বলতেছে, তুমি বলে দাও তোমার এই বৃত্তের সেন্টার কে হবে। আপনার কাছে জানতে যাচ্ছে অটোক্যাড বারবার, মানে আর্তনাদ করতেছে। আচ্ছা, আপনারা কি সবাই অটোক্যাডের আর্তনাদ শুনতেছেন? জি স্যার। জানি না শুনতেছেন কিনা, যাই হোক অটোক্যাড আপনার কাছে জানতে যাচ্ছে যে তুমি যে বলছো তুমি একটা বৃত্ত আঁকবা ভাই, তোমার এই বৃত্তের সেন্টার কে হবে, অটোক্যাড জিজ্ঞেস করতেছে।
আপনি বলে দিবেন যে ভাই সেন্টার হবে এই পয়েন্টটা, ঠিক আছে? বলে দিয়ে আপনি টান দিবেন, মানে মাউসটাকে জাস্ট একটু নাড়াচাড়া করবেন, দেখবেন যে আপনার বৃত্ত কি হয়। স্যার আরেকবার। আপনি সার্কেল কমান্ড নিলেন, হ্যাঁ হ্যাঁ সার্কেল কমান্ড নেওয়ার পর ওটাকে জানতে যাচ্ছে বৃত্তের সেন্টার কোনটা হবে, হ্যাঁ, ওখানে কি টাচ করবো গিয়ে? ক্লিক করবেন অটোক্যাড, হ্যাঁ হ্যাঁ রাইট ক্লিক করবি, মাউসের লেফট রাইট না লেফট বাটনে ক্লিক করবেন। ওকে কোনো কিছু সিলেক্ট সব করতে স্যার লেফট হইলে হবে, হ্যাঁ হ্যাঁ লেফটই হয়। আচ্ছা সব স্যার লেফট ক্লিক দিয়ে হবে। লেফট লেফট লেফট। আচ্ছা তাহলে আমি কি করলাম, মাউসের রাইটেরও কাজ আছে, রাইট বাটনেরও কাজ আছে, বাট রাইট বাটনের কাজ কম, লেফট বাটনের কাজ বেশি, ঠিক আছে? স্যার ওকে তাহলে আমি লেফট বাটনে ক্লিক করে মাউসটাকে কি করলাম, টান দিলাম, জাস্ট একটু মাউসটাকে একটু উপর নিচ করলাম। আমি দেখতেছি কি একটু সরাইলে, একদিকে সরাইলে সার্কেলটা বড় হয়, আরেক দিকে সরাইলে কি হয়, আউট অফ দ্য বক্স। হ্যাঁ আচ্ছা ছোট হচ্ছে না? জি স্যার 2 হচ্ছে এখন। দেখেন এখন এই যে 2 হচ্ছে, এটা কি সার্কেলটার রেডিয়াস না? জি স্যার আমাদের সার্কেলের রেডিয়াস কত ছিল? 2 ছিল। এখন এটা এভাবে ম্যানুয়ালি দেখে 2 বানাইতে হবে না, আপনি জাস্ট কিবোর্ডে 2 লিখবেন, 2 হইছে না? এখন জি স্যার, এন্টার বড় প্রেস হয়ে করবেন। গেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার 2 ইঞ্চি রেডিয়াসের সার্কেল চলে আসছে। এবার আমি লাইনটা বাদ দিয়ে দিলাম, আমার পতাকা আঁকা শেষ। কতক্ষণ লাগছে আঁকতে? 2 মিনিট। কিন্তু অনেক জিনিসটা সময় বুঝতে একটু সময় লাগছে। 5-6 মিনিট অনেক। মানে দেখছেন পতাকা আঁকা শেষ না? বুঝানোর লাগে না। একটু প্রথমে একটু আস্তে আস্তে আগাই আমরা, বুঝা বুঝা করেন, যখন বুঝতে পারবেন তখন তাড়াতাড়ি করবো, সমস্যা নেই। তাহলে পতাকা সবাই আঁকতে পারবো এখন? জি স্যার, কালার করতে কিভাবে? এটা এই কোশ্চেনটা কে করছেন, কালার কেমনে করতে হয় একটু বলেন, সমস্যা নাই। ইসমাইল, স্মাইল, আমরা এগুলো পরে শিখবো ইসমাইল, ঠিক আছে? জি স্যার। কালার আমরা কিভাবে স্যার করতে হয় আমরা হচ্ছে এই ব্যাপারগুলা এখন না, আমরা হচ্ছে ব্যাপারগুলা পরে দেখবো, কিন্তু কালার চাইলে করতে পারবো, ঠিক আছে? যদিও ভালো হয় নাই, একদিকে শেড একটু হয়ে গেছে, শেড হয়ে গেছে। shade, কিন্তু কালার চাইলে করা যায়, কালার টালার এগুলো ইম্পর্টেন্ট না। আমরা অটোক্যাডের রং মানে কোনো কিছুর অ্যাপিয়ারেন্স নিয়ে বদার না, আমরা হচ্ছে ডাইমেনশন ওয়াইজ প্রপারলি আঁকতে পারতেছি কিনা ওইটা আমাদের মেইন কনসিডারেশন, ঠিক আছে? তাইলে পতাকা সবাই আঁকতে পারবো? জি স্যার পারবো স্যার। এবার দেখেন আমি হচ্ছি একটু থিওরিটিক্যাল কথাবার্তা যাব, ঠিক আছে? কিছু থিওরি বলবো, তারপর হচ্ছে কিছু জিনিস দেখাবো আবার, তাইলে আশা করি মনে থাকবে জিনিসগুলো। আপনাদের কি মানে সবার সামনে অটোক্যাড খোলা আছে? হ্যাঁ ফয়েজের সামনে নাই বোধহয়, ফয়েজ আছে আপনার সামনে? না স্যার। তো না থাকলেও সমস্যা নেই। ওটা দেখেন, দিয়ে দাও। আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, এই যে আমাদের বাম দিকের টুলবারটা, আমাদের যে বাম দিকের টুলবারটা, এই বাম দিকের টুলবারের হচ্ছে নাম কি বলছি? ড্র টুলবার। ড্র টুলবারের হচ্ছে একটা কমান্ড আমরা শিখছি, সেটা কি? লাইন। সেকেন্ড আরেকটা কমান্ড শিখছি, সেটা কি? রেক্ট্যাঙ্গেল। থার্ড আরেকটা কমান্ড আমরা দেখলাম, সার্কেল। সার্কেল। কিন্তু সার্কেল আগার মানে আরো অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? আজকে আমরা ওই অপশনগুলো দেখে ক্লাস শেষ করে দেব, বেশি কিছু দেখবো না, ঠিক আছে? আমরা সার্কেল আগার প্রথম যে অপশনটা দেখলাম, সার্কেল আগার প্রথম যে অপশনটা আমরা দেখলাম, এটা কি ছিল? রেডিয়াস ইউজ করেছিল না? জি স্যার, ওটা স্যার পরিধি ব্যবহার করে। আমরা রেডিয়াস ব্যবহার করছি, আর কি ব্যবহার করছি? সেন্টার। সার্কেল আকার আরো 3টা মেথড আছে, ঠিক আছে? কথা কি শুনতেছেন? জি স্যার, সার্কেল আকার আরো কয়টা মেথড আছে? 3টা। এর মধ্যে প্রথমটা হচ্ছে 2p। কি? 2p। আচ্ছা তারপরেরটা হচ্ছে 3p। তারপরেরটা হচ্ছে ttr। মনে থাকবে? স্যার, আচ্ছা এখন আমারে বলেন স্যার, 2p কি জিনিস, 3p কি জিনিস, ttr কি জিনিস? 2p হচ্ছে 2 পয়েন্ট, ঠিক আছে? ওটা 3 পয়েন্ট। 3p হচ্ছে 3 পয়েন্ট, ত্রিমাত্রিক। ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। আর ttr দেখতেছেন না? ttr মানে হচ্ছে ট্যানজেন্ট
অ্যাঙ্গেল ট্যানজেন্ট প্রস্থানাঙ্ক রেডিয়াস। ট্যানজেন্ট মানে কি বলেন তো? ঢাল স্যার। ঢাল স্লোপ মানে হচ্ছে ঢাল, আর ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। ঠিক আছে, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক স্পর্শক। ঠিক আছে, মানে এটা যদি আপনার একটা সার্কেল হয়, মনে করেন এটা হচ্ছে আপনার একটা সার্কেল, আপনি যদি এই বরাবর একটা লাইন টানেন, এই বরাবর, যেটা হচ্ছে আপনার সার্কেলটার পরিধিটাকে টাচ করছে, এটাকে কি বলে? স্পর্শক আমি এখানে অনেকগুলো লাইন এঁকে বলছি, একটা সলিড লাইন হবে এখানে, এটাকে বলবো। একটা জি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। জি এখন স্যার দেখেন, আমি দেখবো যে এই 2p 3p tt এর কেমনে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো প্রথমেই দেখেন এই যে নাম 2p, নাম দেখেই বুঝতেছেন এখানে একটা সার্কেল আঁকতে হলে কয়টা পয়েন্ট লাগবে? দুইটা দুইটা পয়েন্ট লাগবে। আমি দুইটা পয়েন্ট খুব ইজিলি পাবো কিভাবে? একটা লাইন একটা দুইটা পয়েন্ট পাবো না? জি স্যার কার এরকম ঘুম আসতেছে? কার মনে হয় পেট ব্যথা করতেছে? ইসমাইলের স্যার, পেট ব্যথা করতেছে? শরীর খারাপ। স্মাইল, জি স্যার। আপনার কি শরীর খারাপ লাগতেছে? না স্যার। কে জানি এরকম পেট ব্যথার মতো আওয়াজ করতেছে, এটা কি? তানভীর মনে হয়েছে ডায়েট করে তো খাওয়া দাওয়া করে। এ দে দে আমার দোষ দে, আজ আজ অসহায় বলে। না না, তানভীর ঠিক আছে। আচ্ছা, আমার পেট ব্যথা করতেছিল, আমি আওয়াজ করতেছি। আচ্ছা, দেখেন স্যার সামিয়া। আমি কই আওয়াজ করছি? আমি তো আল্লাহ, মানে বললাম তো যে আমি আওয়াজ করতেছিলাম, সমস্যা নেই। ওকে স্যার। দেখেন, আমরা অলরেডি বলছি যে আমাদের 2p মেথডটা ইউজ করতে হলে কয়টা পয়েন্ট দুটা লাগবে? পয়েন্ট স্যার, দুটা। দুটা পয়েন্ট। আমার অটোক্যাডের স্ক্রিন সবাই দেখতেছেন না? জি জি স্যার। স্যার। আমি এখন এই পতাকাটা ডিলিট করব, তাহলে কি করব? অল সিলেক্ট কইরা কন্ট্রোল এও প্রেস করতে পারি। ঠিক আছে, আসলে মানে কিবোর্ডের কিবোর্ডের কি প্রেস করতে পারি, কন্ট্রোলে। কিন্তু নরমালি কন্ট্রোল, আপনার মনে করেন স্ক্রিনের মধ্যে এরকম আরো অনেক কিছু আছে, এরকম মনে করেন আপনি হাবিজাবি অনেক কিছু আইকা রাখছেন। আছে, হ্যাঁ। ঠিক আছে, আপনি এরকম মনে করেন যে অনেক কিছু রাখছেন, আপনার দরকার হচ্ছে শুধুমাত্র এই পতাকার যে সার্কেলটা মাঝখানের, এটা ডিলিট করা, বাকিগুলো আপনি ডিলিট করবেন না। কিন্তু তখন যদি আপনি কন্ট্রোল এ প্রেস করেন, তাহলে তো বাকি জিনিসগুলো সিলেক্ট হয়ে যাবে না? জি স্যার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? শুধুমাত্র এটার উপর ক্লিক করবেন, অথবা মাউসটারে এটার কাছেই নেন, টান দিবেন, টান দিয়া যখন আপনার এই গ্রিন কালারের শ্যাডোটার ভিতরে সার্কেলটা আসবে, মাউসের লেফট বাটন প্রেস করবেন, দেখবেন শুধুমাত্র সার্কেলটাই সিলেক্ট হয়েছে। ডিলিট করে, মানে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আমি এখন এই কাজটাই করলাম, এই ডিলিট করে দিলাম। বোঝা গেছে? জি স্যার। জি স্যার, পুরো পেইন্টের মতো স্যার। হ্যাঁ, পুরো পেইন্টের মতো। আচ্ছা, এখন দেখেন, আমি বললাম আমি প্রথমেই দেখবো 2p মেথডে কিভাবে সার্কেল আঁকতে হয়। আমার দুইটা পয়েন্ট লাগবে, আমি দুইটা পয়েন্ট পাওয়ার জন্য একটা লাইন আঁকবো ইচ্ছা মতো। মানে আমি যা শিখতেছি, লাইনটার ডাইমেনশন আপনারা বলেন কত ইঞ্চি আঁকবো, আপনাদের ইচ্ছা। 5 10 ফিট স্যার। প্রথমে কে জানি 5 বলছে, আমি জন্য 5 লিখলাম। ঠিক আছে, আন এন্টার প্রেস করলাম, আমার 5 ইঞ্চি লাইন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আপনারা এত সহজ সরল কেন? কেন? আমি বলছি 5 ইঞ্চি লাইন, আপনারা আমার মুখের কথা বিশেষ করে মাইনা গেলেন এটা 5 ইঞ্চি লাইন। না স্যার। এখন এটা যে আসলেই 5 ইঞ্চি, এটা বোঝার উপায় কি? স্যার স্কেল ফালায় মাপতে হবে। স্কেল ফালায় মাপতে হবে। স্কেলটা ফালাবো কেমনে? একটু উপরে। ইসমাইলের বাসায় স্কেল আছে? জি স্যার। স্কেল ধরেন তো, আপনার ল্যাপটপের স্ক্রিনের মধ্যে দেখেন তো কত ইঞ্চি। আপনি যখন স্কেল দিয়ে মাপতে গেছেন, আমি যদি এটারে জুম করে বড় বানাই দিই তখন কি হবে? অথবা আমি যদি জুম করে ছোট বানাই দিই তখন কি হবে ইসমাইল? ছোট হয়ে যাবে স্যার। তখন যেটা করতে হবে, আসলে স্কেল দিয়ে এটা মাপা যাবে না, আমাকে হচ্ছে ডাইমেনশন মানে অটোক্যাডের স্কেল ইউজ করতে হবে। ওকে, আমি যাব কোথায়? অটোক্যাডের ডাইমেনশন। এখন দেখেন, আমি একটা সোজা লাইনের ডাইমেনশন মাপবো না, জি স্যার। তাইলে এটা হবে লিনিয়ার ডাইমেনশন ডাইমেনশন। স্টাইলে যাবেন স্যার। ডাইমেনশন স্টাইলে যাবো না রে বাবা, ডাইমেনশন স্টাইলে যাবো ডাইমেনশনটা কেমনে দেখবো এটা ঠিক করার জন্য। যাবো কোথায়? ডাইমেনশনে গিয়া আমি কোন ধরনের ডাইমেনশন চেক করব? লিনিয়ার না? আপনার যদি লাইন, যে লাইনটার ডাইমেনশন চেক করবেন ওইটা ভূমির সাথে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রিতে থাকে, তার মানে এটা একটা লিনিয়ার লাইন, মানে একেবারে সোজা লাইন। সে কিন্তু ফয়েজ কিংবা তানভীরের মতো বক্র না, স্যার সে হচ্ছে কি ইসমাইলের মতো সহজ সোজা লাইন। আহারে, ঠিক আছে, তাইলে যেটা করবেন, ডাইমেনশনের কি ডাইমেনশন চেক করবেন? লিনিয়ার। লিনিয়ারে ক্লিক করে দেখেন
আমরা যদি কোনো একটা কিছুর মানে লেন্থ মাপতে যাই, মনে করেন আমি আপনার উচ্চতা মাপবো, তাহলে আমি একটা দড়ি বা ফিতা নিয়ে দড়িটার এক মাথা ধরি আপনার মাথায়, আরেক মাথা কই ধরি? আপনার পায়ে ধরি না? জি স্যার। এখানেও সেম, জোটটুক থেকে জোটটুকের ডাইমেনশন মাপতে যাচ্ছেন, স্টার্টিং পয়েন্টে একটা ক্লিক করবেন, আর যদি এখানে এন্ড পয়েন্টই দেখাবে, মানে দুইটা এন্ড পয়েন্টে দুইবার ক্লিক করবেন, টান দিবেন, টান দিলে দেখবেন যে খুব ছোট্ট করে ডাইমেনশন দেখায়। কই দেখায়? দেখতেছি না তো, এটা কি হইলো? তো দেখাই যায় না। দেখেন জুম কত আউট হয়েছে, করেন স্যার। কিছু দেখতেছেন? জি অনেক বড় স্যার। 5 হয়ে গেছে স্যার। ডাইমেনশন কতটুকু দেখাচ্ছে? 5 ইঞ্চি স্যার। এটা 5 ইঞ্চি এত বড় করে কেন দেখাচ্ছে? জি স্যার। লাইনের থেকে 5 বড় স্যার। কারণ ডাইমেনশনে গিয়া ডাইমেনশন স্টাইলে যাই আমি, মডিফাইতে যাই। দেখেন মডিফাইতে গিয়ে এই যে দেখেন টেক্সটের যে সাইজ, টেক্সটের সাইজ কত দিছিলাম, টেক্সটের হাইট কতটুক দেয়া? 1 ফিট। ও আমার লাইনটা হইতেছে গিয়া 5 ইঞ্চি, আমি টেক্সটের হাইট দিয়ে রাখছি 1 ফিট। সুবহানাল্লাহ। টেক্সটের হাইট কতটুক দিব তাইলে? 5 1 ইঞ্চি। ইঞ্চি। 1 ইঞ্চি দিলে মনে হয় এটা অ্যাডজাস্ট হবে। ওকে, আমি ওকে দেই। এটা নিচ্ছে না কেন? দাঁড়ান, শুধু 1 লিখি, শুধু 1 লিখলাম। ওকে, দেখি কাজ করে কিনা। ক্লোজ। এখন দেখেন ঠিক আছে? ওকে। তাহলে আমার না, লাইনটা স্যার। 5 ইঞ্চি হইছে। আমি আসলে আমার আরো বুদ্ধি ছোট লাগলে হলে ভালো চাইলে হতো। use করতে পারেন। তো ডাইমেনশনটা এখন আমার দেখা উদ্দেশ্য না, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে? এখন দেখেন এই যে আমি লাইনটা আঁকছি, অনেক ডিটেইলস, মানে মানে অনেক ডিপ, মানে চাপাচাপি এই সেই ওগুলা স্যার করেন। এগুলা মানে প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে মনে থাকবে। ঠিক আছে? জি স্যার। দেখেন আমি একটা লাইন আঁকছি না এরকম, এখন এই যে, জি স্যার। এখন এই লাইনের আমার তো দুইটা পয়েন্ট, একটা শুরুর পয়েন্ট একটা শেষের পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আছে না? জি স্যার। তার মানে আমার কাছে এখন 2p আছে, দুইটা পয়েন্ট আছে। জি আমি স্যার। এখন চাইলে আমার বৃত্তটা আঁকতে পারবো। ঠিক আছে? জি স্যার। তো এই 2p কমান্ডে যাওয়ার জন্য যেটা করবেন, এই সার্কেলে ক্লিক করবেন। ঠিক আছে? 2p তে যাওয়ার জন্য ফার্স্টে কি করবেন? সার্কেলে যাবেন। কিন্তু সার্কেলে গেলে আপনারা কিন্তু ওই যে সার্কেল আঁকার প্রথম মেথডটা রেডিয়াস ইউজ করে, ওই মেথডটাতে আমাকে ঢুকাই দিচ্ছে বারবার। আমি তো ওই মেথডটাতে যাব না, আমি যাব কিসে? 2p মেথডে। আমি যাব 2p মেথডে। তার মানে আমাকে এখন 2p কে ডাকতে হবে, বাবা তুমি আসো। কেমনে? ডাকবো কেমনে? ডাকার বাবা দুইটা তুমি। অপশন আছে। ডাকার কয়টা অপশন আছে? দুইটা। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ। দেখেন এখান থেকে 2p জি স্যার দেখতেছি। আসছে স্যার। জি স্যার। এটা গেল একটা অপশন, 2p আসছে। যে দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্টের মধ্যে ক্লিক করলেই আমার বৃত্ত হয়ে গেছে, শেষ। এটা গেল কি? 2p মেথড। 2p মেথডের মানে একটা অপশন গেল। জি স্যার। এছাড়াও 2p আপনি আরেকটা জায়গা থেকে বের করতে পারতেন, সেটা হচ্ছে আপনাদেরকে আমি দুইটা অপশন দেখাচ্ছি, আপনারা যেকোনো একটা মনে রাখলেই হবে। সর্দি লাগছে কার? ইসমাইল। স্যার আমার স্যার হায় হায়, সমস্যা নাই। ইসমাইল বেশি বেশি কি করবেন? চা। লেবু খাবো স্যার। হ্যাঁ, ভিটামিন সি খাবেন, অসুবিধা নেই। আর হচ্ছে গরম পানির ভাপ নিতে পারেন বা মেন্থল ইউজ করতে পারেন। দেখেন আরেকটা অপশন হচ্ছে সার্কেলে কমান্ডে নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে তো অপশন দিবে আমারে, দিবে না? জি স্যার। ছোটবেলায় কম্পিউটারে যখন রেসিং গেম খেলতেন, কিবোর্ডের কোন বাটনটা প্রেস করলে গাড়ি আসতে চলতো, ব্রেক করতো? স্যার পিছনের বাটন। মানে হচ্ছে ডাউনওয়ার্ড অ্যারো, মানে ডাউনওয়ার্ড। জি স্যার। চারটা অ্যারো আছে না, ফরওয়ার্ড, ডাউনওয়ার্ড, রাইট, লেফট। জি স্যার। দেখেন এখানে হচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, এই কথাটার পাশে একটা ডাউনওয়ার্ড অ্যারোর সিম্বল দেয়া আছে না? জি স্যার। আপনি তাহলে কিবোর্ডের কি প্রেস করবেন? ডাউনওয়ার্ড। ডাউনলোড অ্যারো। প্রেস করলে দেখেন এখান থেকে 2p আসে। জি স্যার। আসলো। স্যার এটা আবার দেখাবেন একটু? বুঝি নাই। স্যার একটু আবার দেখাবেন, মানে এই না, আর দেখাবো না। আর রেকর্ডিং আছে, অসুবিধা নেই। দেখাবো দেখাবো, দেখেন। আচ্ছা আজানটা শেষ হোক তারপর কথা বলি। জি জি স্যার স্যার। অবশ্যই। আচ্ছা, আমার পেইন দেখতেছেন না সবাই? জি স্যার। আচ্ছা,
আচ্ছা, সবার পাশে আজান শেষ না? জি স্যার, শুরু করতে পারেন। আচ্ছা, আমি যে এতক্ষণ লিখছি দেখছেন সবাই? জি স্যার। জি তার স্যার। মানে হচ্ছে এই উপায়টাই লিখলাম আর কি। তো এটা দেখলে সবার আশা করি মনে থাকবে। আপনারাও আপনাদের কাছে খাতা থাকলে খাতার মধ্যে লিখে ফেলতে পারেন। যে একটা উপায় হচ্ছে আমি সার্কেল কমান্ড নেওয়ার পর হচ্ছে কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করলে হচ্ছে আমার 2p অপশনটা দিবে। আরেকটা উপায় হচ্ছে সার্কেল কমান্ডে ক্লিক করার পরে আমি কিবোর্ডে ড্রপ ডাউন অ্যারোতেও প্রেস করতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের এই যে এই সার্কেল কমান্ড নিলাম, রাইট বাটনে ক্লিক করে 2p-তে গেলাম, 2p-তে গিয়ে হচ্ছে এঁকে ফেললাম। ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার আমাদের সার্কেল লাগার মেথড কোনটা? এরপরের মেথডটা কি? পাশে দুইটাই আছে। 3 পয়েন্ট স্যার। 3p। তাহলে 3p আঁকতে হলে আমার কয়টা পয়েন্ট লাগবে? তিনটা। 3টা পয়েন্ট আমি কি আঁকলে 3টা পয়েন্ট পাবো? স্যার। ত্রিভুজ। এই কথাটা কে বলছেন? ফয়েজ। ফয়েজকে আমার পক্ষ থেকে একটা 1 টাকার চকলেটের উপহার। বাসুরি খোলার পর দিবেন? না, নাও দিতে পারি, ভুলেও যেতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু ফয়েজ ঠিক কথাই বলছে যে আমার হচ্ছে তিনটা লাইন আঁকা লাগবে। 3টা পয়েন্ট পাইতে হলে একটা ট্রায়াঙ্গেল আঁকলেই তো হয়। জি স্যার। তার মানে এখন আমরা অটোক্যাড দিয়ে কেমনে ট্রায়াঙ্গেল আঁকে এটা শিখবো। ওয়াও, দেখছো সামিয়া? তো পারফেক্ট। তোমার তো দেশে গিয়ে শেষ, বিদেশে যাও, তোমার বিদেশ যেতে হবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখেন, আমেরিকা। আপনারা সবাই আমেরিকা যাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। ইনশাআল্লাহ স্যার। শুধু দোয়া করেন স্যার, বাকিটা আমরা দেখে নেব। হ্যাঁ, অবশ্যই দোয়া আছে আপনাদের সাথে। আচ্ছা দেখেন, এখন আমি ট্রায়াঙ্গেল আঁকার জন্য আমার কাছে উপায় আছে কি কি? লাইন কমান্ড। লাইন কমান্ড হচ্ছে একটা উপায়। আমরা আজকে লাইন কমান্ড ইউজ করেই ট্রায়াঙ্গেল আঁকা শিখবো। ঠিক আছে? কিন্তু ট্রায়াঙ্গেল আঁকার অটোক্যাডে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার কি বলবো আসলে, এই যে দেখেন পলিগন কমান্ডটা ইউজ করা। ঠিক আছে? ষষ্ঠ নাম্বারটা। পলিগন মানে হচ্ছে বহুভুজ। ঠিক আছে? মানে যেটার অনেকগুলা বাহু আছে। জি স্যার। একটা ট্রায়াঙ্গেলের কয়টা বাহু? 3টা বাহু।
তিনটা। আমি চাইলে পলিগন ইউজ করে আঁকতে পারতাম, কিন্তু আজকে আমি পলিগনটা দেখাবো না, আজকে আমি লাইন কমান্ড ইউজ করে কিভাবে ট্রায়াঙ্গেল আঁকতে হয় ওইটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তো আমরা চিন্তা করি যে আমরা আজকে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, যে ট্রায়াঙ্গেলটা দেখতে হচ্ছে এরকম। আবার ওই পেইন্টের স্ক্রিনটা আসছে না আবার? জি স্যার। আমরা আজকে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, যে ট্রায়াঙ্গেলটা দেখতে হচ্ছে এরকম হবে। মনে করেন ট্রায়াঙ্গেলটার প্রত্যেকটা বাহু হবে 10 ইঞ্চি করে, আর এটা যদি একটা কি বলবো, ট্রায়াঙ্গেল কি স্যার দুইটা বাহু তৃতীয় বাহু সমান এরকম না? কে ওটা অন্য ক্ষেত্রে। আপনার একটা ট্রায়াঙ্গেলের সবগুলা বাহু যখন সমান আর সবগুলা কোণ যখন সমান হয় তখন ওটাকে কি বলে? সমবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ? সমবাহু। সমবাহু সরি সমবাহু। সমবাহু ত্রিভুজ। এটা লিখতেছেন কে? সমবাহু। আমি আজকে একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করবো। একটা সমবাহু ত্রিভুজের কোণগুলোর মান কত? প্রত্যেকটা কোণ কি সমান না? জি স্যার। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে 3 দিয়ে ভাগ করলাম, 3টা কোণ 60 ডিগ্রি করে। আমরা আজকে এই ত্রিভুজটা আঁকার চেষ্টা করব। এই ত্রিভুজটা আঁকতে হলে প্রথমে ত্রিভুজটার ভূমিটা আঁকতে হবে না? জি স্যার। ভূমি স্যার। ভূমিটা কতটুকু? এখান থেকে এতটুকু না? 10 ইঞ্চি। 10 ইঞ্চি হচ্ছে আমার ত্রিভুজের ভূমিটা। তাহলে আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে প্রথমে হচ্ছে ভূমিটা এঁকে ফেলি। জি স্যার। তাহলে ভূমি আঁকতে হইলে আপনারা আমারে বলেন আমি এখন কি করব? ফার্স্টে পয়েন্ট লাইন কমান্ড পয়েন্ট সিলেক্ট করব। লাইন কমন নিলাম, এখন কি করব? পয়েন্ট সিলেক্ট করব। পয়েন্ট সিলেক্ট করলাম, এখন কি আমার লাইন একা বেঁকা হইতেছে, কি করব? স্যার এটা স্যার অর্থ নাকি জানি। অর্থ না কি জানি অন করলাম, এখন লাইন সোজা আসে, এখন কি করব? স্যার 10 প্যারা দেন। স্যার 10 লিখলাম, এখন কি করব? এন্টার এন্টার প্রেস করলাম, এখন কি করব? 60 ডিগ্রি স্যার। স্যার স্কিপ করতে হবে না, উপরের দিকে দেন। উপরের দিকে দিব? আচ্ছা উপরের দিকে দিলাম। এখন স্যার অর্থটা অফ করে দিলে ভালো হতো। স্যার এখন কোন আচ্ছা আমার একটা কথা কোন, এটা কে কইছেন অর্থ অফ করা লাগবে? এটা কে কইছেন? তানভীর। তানভীর স্যার। তানভীর, ওই ভয়েস হইতেছে কি 1 টাকার চকলেট খাওয়ানোর পর যে এটা থাকবে না খোসাটা, ওটা ওর। ওটা হচ্ছে আপনার, ঠিক আছে? আপনি ঠিক বলছেন। এই যে লাইনটা কি সোজা আসতেছে না? জি স্যার। লাইনটা স্যার ভুল বলছি স্যার আমি। না, আপনি একদম 100% সত্যি বলছেন। আমি আপনাদের সবাইকে চকলেট খাওয়াবো, চিন্তা করেন না, জাস্ট মজা করতেছি যে খোসা দিব। দেখেন ওকে। এই যে লাইনটা কি একদম 90 ডিগ্রিতে সোজা আসতেছে না? জি স্যার। তানভীর যেটা বলছে অর্থটারে বন্ধ করে দিতে হবে। দেখেন অর্থটারে বন্ধ করলাম, এখন কি আমার লাইন ব্যাকা হইতেছে না? জি স্যার। স্যার লড়াচড়ে সেই। লাইনটা স্যার লড়াচড়ে। ঠিক আছে, জি স্যার। কিন্তু একটা কাহিনী আছে এখানে। আমি এই বাহুর মান না হয় দিব কত, মানে বাহুটার দৈর্ঘ্য কত হবে? 10 10 কোনটা কতটুকু দিব? কোন 60 ডিগ্রি স্যার। কত ডিগ্রি? এন্টার 60। 60 ডিগ্রি। আচ্ছা দেখেন, আপনি যদি 60 ডিগ্রি দেন আপনার বাহুটা আসবে কোন দিকে দেখেন তো। এখন দেখেন অ্যাঙ্গেলের মান কত আছে? স্যার ওইদিকে 60 ডিগ্রি দিতে হবে স্যার। কিবোর্ডে দেখতেছেন কত লেখা? 60 ডিগ্রি। 60। আপনি যদি 60 দেন এটা চলে আসবে এদিকে। আপনাকে অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে এন্টি ক্লকওয়াইজ, মানে কি ঘড়ির কাঁটার উল্টা দিকে যদি আপনি আগাইতে থাকেন তাইলে আসলে অ্যাঙ্গেলটা কত হইতো এটা বের করবেন কিভাবে বলেন তো? স্যার 190 ডিগ্রি স্যার। এটা সহজ। আপনার এখন অ্যাঙ্গেলটা কত দেখাচ্ছে? 125 দেখাচ্ছে না? 150 ডিগ্রি হবে স্যার। 180 থেকে 90 60 বিয়োগ করব। এটা কে বলছেন? ফয়েজ। ফয়েজ, আপনাকে আমি যে চকলেটটা দিব চিন্তা করছিলাম ওটা শেষ। ওটা আপনি পাইতেন, কিন্তু আমি খাই ফেলবো কারণ আপনি ঠিক আনসার দিছেন। 180 থেকে কত বাদ দিব? 60 ডিগ্রি বাদ দিব। 60 ডিগ্রি। স্যার এটা তো আমি আগে বলছি স্যার, তাহলে আমি কি করব? আপনারা দুজন মারামারি করে চকলেট খায়, অসুবিধা নেই। ফয়েজ তুই আমার সাথে পারবি না। কাজ করবি, সুতা দিয়ে বাইদা ফেলবি, বাইদা একজনে। কি স্যার? তুই অনেক মোটা, তুই আমার সাথে পারবি না। দেখেন
আবার ওই সাদা স্ক্রিনটা আবার আসছে না? জি স্যার। আমাদের এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা ছিল, এই যে 60 ডিগ্রি, আমি যদি 60 লিখতাম এটা আসতো কোন দিকে? এদিকে আসতো। জি স্যার। আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে ইনপুট দিতে হবে এন্টি ক্লকওয়াইজ, মানে হচ্ছে আমাকে ঘড়িকাঁটার উল্টো দিকে। এই ডাইমেনশনটা ইনপুট দিতে হবে, ঠিক আছে? 120 তার মানে আমি জানি যে আমার এই পুরাটুকু হচ্ছে কত? 180 স্যার। 80 180। আমি যদি এই 180 থেকে 60 বাদ দেই, তাহলে আমার বাদ দিই, তাহলে থাকে কত? 120 স্যার 120। 120 ডিগ্রি। তাহলে এখন আমাকে ইনপুট দিতে হবে কত ডিগ্রি? 120 120 ডিগ্রি। আমি যদি লাইনটা এদিক থেকে ডান দিকে লাইনটা আঁকি, তাহলে আমার লাইনের লেন্থ হচ্ছে কত? 10 ইঞ্চি না? 10 লিখলাম। এখন এটাকে সুরক্ষিত অবস্থায় রাখতে হবে। কোন বাটনটা প্রেস করব? স্যার ওই যে ট্যাপ ট্যাব। এবার দেখেন এই অ্যাঙ্গেলের বক্সটা সিলেক্ট হচ্ছে। অ্যাঙ্গেল কত লিখবো? স্যার অ্যাঙ্গেল ডিগ্রি 120 লিখলাম না? স্যার দেখেন আমার 120 এর পরে ডিগ্রি সিম্বল দেওয়ার কোনো দরকার নাই, সে অটোমেটিক বুঝবে এটা ডিগ্রিতে আছে, ঠিক আছে? আপনি তো পেইন্টে আছেন, অটোকেটে ও গিয়ে আমি পেইন্টে আছি, দাঁড়ান। এই কারণে তো বুঝা। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ, জি, স্যার, স্যার। perfect। আমি লাইন কমান্ড নিলাম। লাইনটা তো এই পাশ থেকে আঁকবো। লাইনটা কতটুকু আঁকবো? 10 ইঞ্চি না? জি স্যার 10 লিখে ট্যাব প্রেস করলাম। এখন দেখেন আমার অ্যাঙ্গেলের বক্সটা সিলেক্ট হচ্ছে। অ্যাঙ্গেলে কত লিখবো? 120 এন্টার দিলাম, আসছে? জি স্যার এখন আমি যেটা করতে পারি, জাস্ট লাইনটারে মানে স্কেপ চেপে নিচে কমান্ড থেকে নামাবো। বাইরে হবো না। আমার তো লাইন কমান্ডে অলরেডি আমি বসেই আছি। মাউস জি, থেকে স্যার। টান দিয়ে যে জায়গায় মিলাইতে হবে, আইনা এই মিলাই দিলাম। জি স্যার অথবা যদি কাজটা আর একটু কষ্ট করে করতে চাইতেন, তাহলে কি করতাম? এই লাইন কমান্ড নিয়ে এদিক থেকে শুরু করতাম। দেখেন এমনি আইনা মিলাইতে পারতাম না? এমনি আইনা মিলাইতে পারতাম। অথবা যেটা করতে পারতাম, এই আবার 100 মনে করেন 10 লিখলাম, ট্যাব প্রেস করলাম, এবার কত ডিগ্রি লিখতাম? 60 ডিগ্রি লিখতাম। 60 ডিগ্রি লিখতাম। জি স্যার, এবং ক্লকওয়াইজ হবে। শেষ, ঠিক আছে? জি স্যার আমার স্যার, তাহলে কিন্তু স্যার উপরে দুইটা লাইন গুলো স্যার মানে একটু বাঁকা বাঁকা লাগে না স্যার? গ্রাফিক্স এর কারণে। আপনি একটু জুম করে দেখেন, এবার বেকা লাগে। আপনি কতটুক জুম করবেন দেখেন। আর তো জুম হয় না। আর জুম করার দরকার আছে? না স্যার। আপনার কি এখনো বেকা মনে হচ্ছে? জি স্যার, এখন হচ্ছে। আপনার যদি বেকা মনে হয়, তাহলে আমরা লাইনগুলোর ডাইমেনশন আর লাইনগুলোর অ্যাঙ্গেল চেক করে দেখতে পারি আসলেই তাদের ডাইমেনশন 10 ইঞ্চি আছে কিনা এবং আসলেই অ্যাঙ্গেল গুলা 60 ডিগ্রি আছে কিনা, ঠিক আছে? জি স্যার, কারণ দেখা আমার যাচ্ছে। চোখ, আপনার চোখ, চোখের দেখায় আমরা ভুল করতেই পারি, কিন্তু অটোক্যাড যেহেতু একটা সফটওয়্যার, সে হয়তো ভুল করবে না, ঠিক আছে? জি আচ্ছা, এবার আমারে বলেন, আমি যদি এই ভূমিটা 10 ইঞ্চি আছে নাকি চেক করতে চাই, তাহলে ডাইমেনশনে গিয়ে কোন ধরনের ডাইমেনশন চেক করব? স্যার, লিনিয়ার কারণ ভূমিটা তো ইসমাইলের মতো সোজা, তাই না? স্যার ইয়ার স্যার এলিগেন্ট লিনিয়ার Elegant? ডাইমেনশন চেক করলাম, কত আসতেছে দেখেন তো? 10 ইঞ্চি 10 না আসতেছে, স্যার? তাই না? জি স্যার। এবার হচ্ছে আমি এই ত্রিভুজের দুইটা অতিভুজ আছে না, জি স্যার। একটা হচ্ছে ফয়েজ, একটা হচ্ছে তানভীর। জি স্যার। আমি হচ্ছে এই বাঁকা দুইটা অতিভুজের ডাইমেনশন চেক করব। তারা দেখেন, তারা কি একদম লিনিয়ার অবস্থায় আছে? তারা একটু বাঁকা বা ইনক্লাইন্ড অবস্থায় আছে না? এলিগেন্ট স্যার এলিগেন্ট হবে স্যার মানে দেয়ালের মধ্যে একটু হেলান দিয়ে আছে, মাস্তানের মতো। ফয়েজও মাস্তান, তানভীরও মাস্তান। তাইলে ডাইমেনশনে কি আমি কি চেক করব? অ্যালাইন্ড, এলিগেন্ট এলিগেন্ট না, অ্যালাইন্ড। ঠিক আছে? আমি ইংলিশে দুর্বল স্যার সমস্যা নেই, আমি আপনার থেকেও দুর্বল। আচ্ছা স্যার। আমি ইংলিশে আপনার থেকেও দুর্বল, তাহলে এটার উচ্চারণটা কি হবে? অ্যালাইন্ড হবে। এখানে মানে ব্রিটিশ কই থেকে আসছে এরকম অ্যালাইন চিল্লাইতেছে? দেখেন, আমি যদি অ্যালাইন ডাইমেনশন চেক করি, তাহলে আমি কোথা থেকে কতটুকু চেক করব? এখান থেকে অতিভুজের এতটুকু পর্যন্ত চেক করব না? জি স্যার কতদূর দেখায়? 10 ইঞ্চি। তার মানে আমার কাহিনী ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে স্যার পারফেক্ট আছে। এখানে একটা ভুল হবে। আপনারা ডাইমেনশন চেক করার সময় একটা কি করবেন? একটা ভুল করবেন। ভুলটা হচ্ছে, দেখেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম ডাইমেনশন চেক করবেন, কিন্তু আপনাদের ভুলটা হইতেছে না কেন? একটু দাঁড়ান, ভুলটা তো হওয়া উচিত, ভুল হচ্ছে না কেন? এই ভুলগুলো কি স্যার আপনারা যখন স্টুডেন্ট ছিলেন তখন করতেন? হ্যাঁ, আমি ভুল করতাম, এজন্য আমি জানি আপনারাও করবেন, আপনাদের বড় ভাইরাও করছে,
আচ্ছা আজকে ভুলটা হচ্ছে না, আমি বুঝলাম না, আমি আসলে ভুল হয় না কেন। আপনারা যেদিন ভুলটা করবেন ওই দিন আমি দেখাই দিব, ঠিক আছে? জি স্যার। এবং ভুলটা হচ্ছে দেখবেন আপনি একটা লাইনকে আঁকছেন 10 ইঞ্চি, কিন্তু লাইনটা 10 ইঞ্চি না দেখায় 10.001 ইঞ্চি বা 10.002 ইঞ্চি একটু বেশি দেখাবে। বাট এটাও তো ভুল, এটা ভুল না? জি স্যার। আপনি আঁকছেন 10 ইঞ্চি, আপনার লাইন দেখায় 10.001 ইঞ্চি। 0.001 ইঞ্চি কেন ভুল হবে? কেন আমরা ব্যাপারটা মেনে নিব? মানবো না। সেটাই, এই ভুলটা যখন আপনারা করবেন তখন হচ্ছে এটার সলিউশন দেখাই দেব। ভুলটা কেন হয় স্যার এটা বলবেন স্যার? ভুলটা হয় হচ্ছে আপনি লাইনের মানে আপনি যখন এই বাম দিকের অতিভুজটা চেক করতেছেন, আপনি অতিভুজের মাথার মধ্যে ক্লিক করলেন, ঠিক আছে? জি স্যার। এরপর যখন আপনি নিচে এসে ক্লিক করেন, আপনি ক্লিক করবেন কোন জায়গায়? এই জায়গাটাতে ক্লিক করবেন না? জি স্যার, পয়েন্টটাতে। কিন্তু ভুলে ক্লিকটা হয়ে যায় এই জায়গাতে। ও ভুলটা করার কারণে আমি বুঝতেছি না, আমি কিন্তু ভুল করতেছি, তারপরও 10ই দেখাইতেছে। জি স্যার, আমরা ক্লাস করতেছি তো এই কারণে স্যার। আমি একটু ঠিক জায়গায় করি, বুঝতে পারছি। ফয়েজ চাপাবাজি করেন না। দেখেন এখনো 10 দেখায়। জি স্যার। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি কেন, মানে কেন হচ্ছে ভুলটা দেখাচ্ছে না। হ্যাঁ, আমরা সঠিকভাবে করি। আমি কি মানে কারণটা বলবো কেন ভুলটা দেখাচ্ছে না? কেন? জি স্যার। আচ্ছা, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা এই ডাইমেনশনে গিয়ে, আমরা ডাইমেনশন স্টাইলে গিয়ে, আমরা মডিফাইতে গিয়ে, আমরা টেক্সটে, আমরা প্রাইমারি ইউনিটে গিয়ে এই যে প্রিসিশন মানে কি? কোনো কিছুর অ্যাকুরেসি, 0 ফিট 0 ইঞ্চি দিয়ে রাখছি না? স্যার এই জন্য সেটাকে রাউন্ড অফ করে ডাইরেক্ট 10 ফিট দেখাইতেছে। আমি যদি এটা একটু বাড়াই দেই, মনে করেন আমি 0 ফিটের পরে আরো 4 ঘর দেখবো ইঞ্চিতে, দশমিকের পরে কয় ঘর দেখবো? 4 ঘর দেখবো। ওকে দিলাম, ক্লোজ করে বাইরে আসলাম। এখন দেখেন আমি যদি এই ভুলটা করি, এখানে ক্লিক করলাম, ভুলে হচ্ছে এই জায়গায় ক্লিক করলাম, সে আমার লোক এখন বাটপারি করবে। দেখেন এই যে ওয়াও, অনেক সুন্দর স্যার। ওই সুন্দর চিৎকারি মারতেছেন আমারে। এবার সুন্দর স্যার। পয়েন্ট এগুলো ঠিক না, বুঝছো? বেয়াদ হচ্ছে। তার মানে ভুলটা হবে কি দেখেন, ভুলটা হচ্ছে আপনি যখন ডাইমেনশন চেক করবেন অ্যালাইন, আপনি হচ্ছে এখানে যেহেতু দুইটা পয়েন্ট আছে, এই জায়গাটাতে একটু জুম করবেন। জুম করে আমার মাউস লাফালাফি করে কেন? জুম করে হচ্ছে আপনি এখানে ক্লিক না করে ক্লিকটা কোন জায়গায় করবেন? আপনারা হচ্ছে এখান থেকে শুরু করে টান দিয়ে এসে কোন জায়গায় হচ্ছে ধরবেন? জুম করে হচ্ছে এই মাথাটা ধরবেন, এই মাথাটা ধরবেন, ঠিক আছে? জি স্যার। এই মাথাটাতে যেন ভুলে ক্লিক না হয়ে যায়। এটাতে ধরলে দেখবেন যে আপনার 10 ইঞ্চি লাইন কতটুকু দেখাবে? 10ই দেখাবে। আবার ডাইমেনশনে গেলাম, আবার হচ্ছে কিসে যাব? এবার বলেন কিসে যাব? অ্যালাইনমেন্টে যাব। এবার দেখেন এই যে উপরের চোখা মাথাটা ছিল, এই মাথাটা এবার জুম করব, কারণ এখানেও এখন দেখেন অরিজিনাল মাথাও আছে, আবার ডাইমেনশনের জন্য একটা মাথা চলে আসছে। জি স্যার। ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে নিচে আসলাম, নিচে এসে দেখলাম এটা কতটুকু আছে? 10 আছে না? জি স্যার। তার মানে আমার প্রত্যেকটা লাইনের লেন্থ ঠিক আছে। এখন আমি কি চেক করব? অ্যাঙ্গেল চেক করব না? দুইটা লাইনের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি আছে নাকি নাই? জি স্যার। তাহলে আমাকে বলেন, আমি নামগুলা পড়ি, আপনি কোন কোন ধরনের ডাইমেনশন চেক করতে পারেন? লিনিয়ার, অ্যালাইন, আর্ক লেন্থ। আর্ক মানে হচ্ছে একটা বৃত্তচাপ। এখানে কি আমি কোনো বৃত্তচাপ আঁকছি এখন পর্যন্ত? অ্যাঙ্গুলার স্যার, অ্যাঙ্গুলার স্যার। স্যার অ্যাঙ্গুলার এইটা। আপনার জন্য দুইটা অ্যালবেনিবের খোসা। আল্লাহ, আমি এখন যে দুইটা লাইন আর ওই সব পাইতেছে, বুঝলাম না। কারণ ও মেধাবী, আল্লাহ, কিন্তু একটু বদমাইশ, হালকা পাতলা বিটলামি করে, বাট ও মেধাবী, আসলে মেধাবী। ওয়েস স্যার মেধাবী না স্যার, মেধাবী না, চিহ্ন দেখে বুঝে ওয়েস একটু বিটলামি কমাই দেন, দেখবেন আরো মেধাবী হয়ে গেছেন। ইনশাআল্লাহ। দেখেন এই ডাইমেনশনে গেলাম, অ্যাঙ্গুলারে গেলাম। এখন হচ্ছে আমি যেই দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা চেক করতে চাচ্ছি, স্যার একটা অ্যাঙ্গেল তো অবশ্যই দুইটা বাহু লাগবে একটা অ্যাঙ্গেল হইতে। জি স্যার। একটা বাহু দিয়ে কোনোদিন অ্যাঙ্গেল হবে না। আমরা জানি কি? দুই বাহুর মধ্যবর্তী অংশকেই কোণ বলে, আমরা ছোটবেলায় পড়ছি না? তাহলে আমরা যেই দুইটা বাহুর মধ্যবর্তী অংশটা চেক করতে চাচ্ছি বা অ্যাঙ্গেলটা চেক করতে চাচ্ছি, ওই দুইটা বাহুকে সিলেক্ট করব। এই বাহু আর মনে করেন এই বাহু। কিছু আসে? ঠিক করলাম। কত ডিগ্রি? 60 রাইট। আচ্ছা, এবার ডাইমেনশনে গেলাম, কই যাব? অ্যাঙ্গুলারে গেলাম, এই বাহু সিলেক্ট করলাম 60 ডিগ্রি। ডাইমেনশনে গেলাম, অ্যাঙ্গুলারে গেলাম, এই বাহু
এইভাবে সিলেক্ট করলাম সাইড ভিউ। তার মানে আমার স্যার, প্রত্যেকটা আমরা তো বাহু স্যার- 10 ইঞ্চি আছে এবং প্রত্যেকটা কোণ স্যার জি স্যার সব ঠিক আছে স্যার। স্যার একটা কথা ছিল স্যার, হ্যাঁ আমরা তো বলুন। স্যার মানে কমান্ডটা একবার ইউজ করলে হতো না স্যার? না না বারবার। হ্যাঁ হইতো। এই যে অ্যাঙ্গেলের কমান্ডটা, জি জি স্যার। স্যার। আচ্ছা দেখি, ডাইমেনশনে গেলাম, অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলারে গেলাম, এই দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল চেক করলাম, আসলো ক্লিক করলাম, কিন্তু এই যে কমান্ডটা চলে গেল। ইয়েস। তবে কিবোর্ডের একটা শর্টকাট আছে, আপনি লাস্ট যে কমান্ডটা ইউজ করছেন, লাস্ট, আমার জি কথা স্যার, বুঝতেছেন? জি স্যার অ্যাঙ্গুলারটা ইউজ আপনি করছিলাম। ইমিডিয়েট লাস্ট যে কমান্ডটা ইউজ করছেন শর্টকাটে ওইটা নেওয়া যায় কেমনে জানি, দাঁড়ান কি প্রেস করলে জানি ওটা মানে আসে, কন্ট্রোল এল না কি জানি একটা প্রেস করলে আসে, কন্ট্রোল দেন স্যার। কন্ট্রোল F না। এফ না, এটা আমার এক্স্যাক্টলি মনে নেই, আমাকে দেখতে হবে, ঠিক আছে? ওকে স্যার, বুঝছি স্যার। আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে কোন একটা বাটন প্রেস করেন তাহলে হচ্ছে আপনার ঠিক ইমিডিয়েট লাস্ট কমান্ড অটোমেটিক চলে আসে, আপনার বারবার সিলেক্ট করার দরকার হয় না, ঠিক আছে? প্রবলেম কি এত কিছু আনতে পারছি ওখান থেকে? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বুঝছি আচ্ছা, স্যার। এখন দেখেন আমার কাজ কি, আমি তো ট্রায়াঙ্গেলটা এঁকে ফেলছি না? জি স্যার। আমার কাজ হচ্ছে আমি ট্রায়াঙ্গেলটা আঁকার পরে 3টা পয়েন্ট পাইছি না, 3P তো হয়ে গেছে আমার। জি স্যার। জি স্যার। আমি এখন তাহলে কি করব, জাস্ট সার্কেল কমান্ডে যাব, হয় মাউসের কোন বাটনে ক্লিক করব, স্যার লেফট বাটনে, রাইট বাটনে, ও রাইট বাটনে আছে স্যার। অথবা আমি কিবোর্ডের কোন বাটনে প্রেস করব, ডাউন অ্যারো, ড্রপ ডাউন অ্যারোতে প্রেস করব, ঠিক আছে? ডাউন অ্যারো। এখান থেকে এই যে 3P আসছে না, জি স্যার। 3P নিলাম, স্যার এই 3টা পয়েন্টে ধরবো, ওমা ধরলে তো কিছুই আসে না, আসতেছে না, এখন কি করব? কিছুটা একটা করবো। কি করব বলেন, ওইদিন বলছিলাম যে বলতে পারবেন তার একটা কিটকেট খাওয়াবো, আসলে লা আসছে। ওয়েস বলেন কোনটা, আপনারে খাওয়াবো। স্যার নিচে স্যার, ওই নিচে স্যার, ওই যে ডাউন স্যার ডি ওয়াই এন তে যাইতে। না আমি আগে বলছি। আপনারা দুইজন আমি আগে কইছি, তুই খাতা উল্টে কইছিস। একটা না, কিটকেটের না। দাম কত? খাতা উল্টেছি না। আমি খাতা উল্লাইছি না। দূর একটা কিটকেটের দাম কত? 25 আওয়াজ শোনাই গেছে, ছোট। খাতা উল্টে। ছোট। আমাদের শুনেন, সামিয়া 12.5 টাকা দিবেন, ওয়ে 12.5 টাকা দিয়ে আর 25 টাকা দিয়ে আমার একটা কিটকেট খাওয়াবেন, তার মানসেরটা বোর। স্যার ঠিক আছে। ও স্ন্যাপ অন করতে হবে, ও স্ন্যাপ মনে নাই? আর যদি ও স্ন্যাপ অন করার পরও না আসে তাইলে ও স্ন্যাপের উপরে রাইট বাটনে ক্লিক করে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে হচ্ছে এই এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার এগুলা সব অন করে দিব। মনে পড়ছে আরে কিছু? হ্যাঁ তাহলে ও স্ন্যাপ অন Yes, করলাম, এখন sir. এখন কিন্তু ধরতে পারতেছি না। জি স্যার। এটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট হয়ে গেল। তাহলে 3টা পয়েন্ট ইউজ করে সার্কেল আঁকতে পারছি। জি স্যার রাখতে পারছি স্যার। আমরা যদি এখানে স্যার 2 পয়েন্টটা ব্যবহার করতাম কি হতো স্যার? কি হইতো? আচ্ছা কি হইতো দুইটা আসতো। না ভাই, কি হইতো ও দেখতে চাইছে, অবশ্যই আমরা আইকা দেখি কি হইতো। টুপি, আপনি কোন 2টা পয়েন্ট ইউজ করবেন, বেজের 2টা পয়েন্ট নাকি এইটা আর এটা? জি স্যার আমরা যে কোনো এক স্যার এটা ইউজ করছি স্যার। দেখেন দেখেন কি হইতো, কি হইতো বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন সার্কেল আকার আমাদের আর কয়টা মেথড বাকি আছে? স্যার আরেকটা স্যার, টিটিআর মেথডটার নাম কি? টিটিআর টিটিআর, তাই না? জি স্যার। তার মানে বুঝতেছি যে যেহেতু নামের মধ্যে কি আছে, ট্যানজেন্ট আছে, তার মানে আমাকে মেথডটা আঁকতে হবে স্পর্শক ব্যবহার করে। কথা কি বোঝা গেছে? জি স্যার। আমি যদি দেখেন, আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, এই জায়গায় একটা বৃত্ত আঁকি, এই 2টা লাইনের মাঝখানের মানে অংশটার মধ্যে, তাহলে এই বৃত্তটার জন্য এইটা একটা স্পর্শক না, এই বাহুটা? জি স্যার। আবার এই বাহুটা কি আরেকটা স্পর্শক না, এই যে ভূমিটা? জি স্যার। আবার কি এই বৃত্তটার একটা ব্যাসার্ধ আছে না? আছে। জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে দেখেন আমি যে মেথডটার নাম দিলাম, মেথডটার নাম কি ছিল? ট্যানজেন্ট ট্যানজেন্ট, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল না, ট্যানজেন্ট রেডিয়াস। ও ট্যানজেন্ট রেডিয়াস। তার মানে দেখেন আমার ট্যানজেন্ট কথাটা কয়বার আছে?
দুইবার স্যার। তার মানে আমার দুইটা দুইটা স্পর্শক। ট্যানজেন্ট লাগবে, দুইটা স্পর্শক লাগবে না? জি স্যার, দুইটা এই স্পর্শ হচ্ছে আমার সেই দুইটা স্পর্শক। আর কি লাগবে? একটা ব্যাসার্ধ লাগবে। একটা ব্যাসার্ধ লাগবে। সহজ কথা শেষ। এবার দেখেন আমি যদি আবার অটোক্যাডে যাই, আমি কি করব? টিটিআর এ যাওয়ার জন্য কি করব আপনারা বলেন, আমি ভুলে গেছি। স্যার রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটনে যাওয়ার আগে কারে ক্লিক করতে হবে? মাউস। আগে তো স্যার, সার্কেলে click যাওয়া করবে। লাগবে, আগে সার্কেলে যাওয়া লাগবে না? সার্কেল কখন? সার্কেলে গিয়া তারপর রাইট বাটনে ক্লিক করব। এবার কই যাব? হ্যাঁ স্যার টিটিআর এ যাব না? টিটি স্যার, টিটিআর এ গেলাম। দেখেন তো টিটিআর এ যাওয়ার পর আপনার মানে স্ক্রিনে কি লেখা আসতেছে? specify point on of circle for the first tangent of circle. মানে আপনাকে প্রথম ট্যানজেন্টটাকে সিলেক্ট করতে বলতেছে বা প্রথম স্পর্শকটাকে সিলেক্ট করতে বলতেছে, তাই না? জি স্যার। এখানে প্রথম আর দ্বিতীয় নাই, আপনার যেটার ইচ্ছা আপনি ওটার আগে সিলেক্ট করবেন। আমি ধরলাম এটা আমার প্রথম স্পর্শক, আপনি চাইলে এটারও ধরতে পারতেন, কোনো সমস্যা নাই। নাই। আচ্ছা দেখেন এটার উপর যখন আনলাম, ডেফার্ড ট্যানজেন্ট কথাটা আসছে না? ডেফার্ড ট্যানজেন্ট, জি স্যার, তার মানে সেই স্পর্শকটাকে ধরতে পারতেছে। এই লেখাটা যখন আসবে ক্লিক করবেন, একটা ট্যানজেন্ট সিলেক্ট হয়ে গেল। এবার এটার উপরে আনলাম, আবার ডেফার্ড ট্যানজেন্ট আসছে, ক্লিক করলাম, আরেকটা ট্যানজেন্ট সিলেক্ট হয়ে গেছে। এবার কি বলতেছে? স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। এই সার্কেলের রেডিয়াস কতটুক দিলে ভালো হয় আপনারা বলেন? 2 যেহেতু আমার বাহুটা 10 ইঞ্চি, 5 ইঞ্চি দেন স্যার। 5 ইঞ্চি দিব রেডিয়াস। স্যার 2 দেন। আচ্ছা আমি 5 দিলাম, যেহেতু আগে ফয়েজ বলছে 5 দিতে, 5 দিলাম, 5 লিখছি, তাই না? এন্টার প্রেস করলাম, সার্কেলটা কি হইছে? সুন্দর হইছে। সার্কেলটা কি ভিতরে আছে না বাইরে চলে আসছে? বাইরে। তার জি মানে স্যার। 5 ইঞ্চি রেডিয়াসের একটা সার্কেল আসলে একটু জায়গার মধ্যে আটবে না, তার জায়গা হচ্ছে না, সে তানবীর হয়ে গেছে। তানবীর রাগ করছেন? অবশ্যই না, অবশ্যই না। আচ্ছা টিটিআর নিলাম। এবার তাইলে রেডিয়াস কত দিব বলেন তো? 2 দেই, একটু কমাই দেই। আমি তো বলছি 2। আমি বলছি তাইলে আমাদের দুইটা স্পর্শক আর একটা ব্যাসার্ধ ইউজ করে টিটিআর মেথডে সার্কেল আঁকা কমপ্লিট। স্যার আমরা তিনটা স্পর্শক ব্যবহার করতে পারবো না স্যার? যেমন ত্রিভুজের মাঝখানে তিনটা হ্যাঁ। স্পর্শক বিন্দুকে ধরে রাখে। আচ্ছা তাহলে স্যার 3 দেন স্যার। আপনি তিনটা স্পর্শক ব্যবহার করতে চান, মানে তিনটা পয়েন্ট ব্যবহার করতে চান? জি স্যার। আচ্ছা একটু তাহলে আর ক্লাসটা একটু তাহলে 5 মিনিট ক্লাস নেই, ঠিক আছে? ইচ্ছা জি, স্যার। ওর কোশ্চেনটার আনসার খুব একটা কঠিন না, ওর কোশ্চেনটার আনসারটা দেখে দিতে পারি কিনা। আপনি চাচ্ছেন হচ্ছে এই একটা ট্রায়াঙ্গেল আছে আপনার কাছে, আছে না? জি স্যার। আপনি চেষ্টা করতেছেন এই এই পয়েন্ট, স্যার এই ভিতরে পয়েন্ট আর এই পয়েন্টে সার্কেল লাগতে না, নাকি এই পয়েন্ট? জি স্যার, জি স্যার, তিনটা, জি স্যার, না স্যার এই তিনটা পয়েন্টে সার্কেল রাখতে। জি স্যার। মানে হচ্ছে সার্কেলটা এভাবে হবে, এইভাবে। জি স্যার, মাঝখান বরাবর। জি স্যার। মানে হচ্ছে সার্কেলের এদিকেও স্পর্শক থাকবে, এদিকেও স্পর্শক থাকবে, এদিকেও স্পর্শক থাকবে। জি স্যার। কিন্তু এখানে টিটিআর ইউজ করব না, ঠিক আছে? এটা করতে পারবো কিন্তু টিটিআর ইউজ করে করতে পারবো না। টিটিআর এ স্পর্শক কয়টা দেওয়ার সিস্টেম আছে? দুইটা। দুইটা। এখানে তো লাগবে তিনটা স্পর্শক, তাই না? আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন, আমি একটু শর্টকাট পদ্ধতি ইউজ করব। আমি যদি 3p ইউজ করে এই তিনটা বাহুর মধ্যবিন্দু গুলা দিয়ে আঁকতে পারি তাহলে তো আমার হয়ে যায়, হয় না? ও জি আমি স্যার। ও স্ন্যাপে রাইট ক্লিক করে দেখি তো আমার মিড পয়েন্ট অন করা আছে কিনা। দেখেন মিড পয়েন্ট অন আছে না? জি স্যার। তার মানে আমার মিড পয়েন্ট, আমি একটা লাইনের মধ্যবিন্দু চাইলে দেখতে পারবো। ওকে দিলাম, সার্কেলে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে কিসে যাব ভয়েস বলেন তো? 3p তে গেলাম, দেখেন এটার মধ্যবিন্দু আসতেছে না? জি স্যার। মিড পয়েন্ট আসছে, ক্লিক করলাম, এটার মধ্যবিন্দু আসতেছে। জি স্যার। অর্থটা বন্ধ করে দিই, অর্থটা বন্ধ করলাম, কি দেখেন মিড পয়েন্ট আসে না? জি স্যার। ক্লিক করলাম, এবার দেখেন এটার মধ্যবিন্দু আসে। জি জি স্যার। স্যার। ঠিক আছে, জি স্যার। এইটা হচ্ছে সহজ উপায়, মানে একটা উপায়। এবার আপনি চিন্তা করেন, আপনি একটু কঠিন ভাবে আঁকবেন, মানে সহজ উপায়টা আপনার মাথায় আসতেছে না, আপনার মাথায় আরেকটা কঠিন উপায় আসতেছে। কঠিন উপায়টা কি হইতে পারে? আমি তো মিড পয়েন্ট অটোমেটিক দেখছি, তাই না? জি স্যার। আপনি মনে করেন আপনার জীবনের এমন একটা মুহূর্তে পৌঁছায় গেছেন যখন অটোক্যাড আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, জি স্যার। তখন স্যার সার্ভিস ছেড়ে দেবেন। আপনাকে মিড পয়েন্ট সে দিচ্ছে না, আপনি মিড পয়েন্ট দেখতে পারতেছেন না। তখন আপনি যেটা করবেন, লাইন কমান্ড নিয়ে জি স্যার। এইখানে একটা লাইন আঁকবেন জি স্যার। ডট অন কইরা,
যদিও মিড পয়েন্ট না দেখলে এই লাইনগুলো আসলে আঁকা সম্ভব না। জি স্যার। এখানে একটা লাইন আঁকবেন, Wow. এই একটা লাইন আঁকবেন, শেষ। তাইলে কি আপনার এই যে তিনটা পয়েন্ট, এই পয়েন্ট আপনি লাইন আঁকা পয়েন্টগুলো বাইর করে ফেললেন না? জি স্যার। জি স্যার। এটার আঁকার উদ্দেশ্য হচ্ছে আমি যদি অটোক্যাডে কোনো পয়েন্ট অটোমেটিক বুঝতে পারি তো বুঝতে পারলাম, আমার কপাল ভালো। আর জি যদি স্যার। বুঝতে না পারি তাহলে কি লাইন আঁকা পয়েন্টগুলো বুঝতে পারি চাইলে কষ্ট করে। জি স্যার। এটা হচ্ছে এই জিনিসটা করার উদ্দেশ্য আসলে। তো আশা করি ফয়েজের কোশ্চেন মানে আনসার পাইছে ফয়েজ। জি স্যার, পাইছি স্যার। আচ্ছা, এবার আপনাদের আজকের ক্লাস তাহলে এতটুকু থাক। অ্যাটেন্ডেন্স স্যার। আমরা তাহলে আজকে কি দেখলাম, কিভাবে সার্কেল আঁকতে হয় সার্কেল কমান্ড ইউজ করে, কিভাবে ট্রায়াঙ্গেল আঁকতে হয় এগুলো দেখছি। জি স্যার। এই জিনিসগুলা যাদের বাসায় ল্যাপটপ আছে তারা একটু সবাই কষ্ট করে প্র্যাকটিস করেন। স্যার লিংকটা স্যার দিয়ে দিন স্যার। লিংকটা আমি গুগল ড্রাইভের লিংকটা এক্ষুনি আমি মেসেঞ্জারে আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। যার যেটা লাগে বাইসা দেখা ডাউনলোড করবেন। রোল নাম্বার 1 তানভীর আহমেদ ভুইয়া। জি স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই আমার ইয়াটা একটু দেখলে ভালো হয় স্যার, ওই যে আমার সফটওয়্যারটা স্যার ইয়া হচ্ছে না স্যার, রান হচ্ছে না স্যার। ও আমিন, হ্যাঁ আমরা তাহলে নামগুলো ডাইকানি তারপর আমিনের সফটওয়্যারটা দেখবো, সবাই দেখবেন, আমরা সবাই মিলে আমিনের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর না পারলে সবাই একসাথে ব্যর্থ হবো, অসুবিধা নেই। রোল নাম্বার 3, ইয়েস স্যার। রোল নাম্বার 4, ইয়েস স্যার। রোল নাম্বার 6 ফাহাদ বিন জাহের। আজকে নাই বোধহয়। না স্যার, তো স্যার ছিল পাশে করোনা স্যার, না ছিল না স্যার, অসুস্থ স্যার। আচ্ছা, রোল নাম্বার 7। স্যার আছে স্যার, আছে স্যার। স্যার স্পিকার নাই হ্যাঁ। আচ্ছা, মাথা ব্যথা বইলা জানি কে চলে গেল। শাহ পরান আকাশ। আচ্ছা, স্পন্দনের স্পিকার নাই তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, স্পন্দনের নামে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। শাহপনানরে বললেন যে ওকে p/2 দিছি। p/2 মানে বুঝেন? এটা p/2 মানে হচ্ছে প্রেজেন্ট অর্ধেক, p মানে হচ্ছে প্রেজেন্ট আর বাই 2 মানে হচ্ছে অর্ধেক প্রেজেন্ট। ঠিক আছে, তো এটা মার্কিং করবে কিভাবে? ওটা আমি পয়েন্ট হাইড করব। মানে দুইটা ক্লাস এরকম p/2 হইলে কি একটা ক্লাসে আসে। একটা। ঠিক আছে। ও স্যার। আচ্ছা, ওরে কি করবো আসলে? আচ্ছা, ওরে বললেন মানে যদিও পরবর্তী ক্লাসগুলোতে বেটার পারফরমেন্স দেখাইতে পারে, ওর এই p/2টা p হয়ে যাবে, অসুবিধা নেই। 1 হয়ে যাবে। কিন্তু এই জন্য ওরা আমাকে একটা কিটক্যাট খাওয়াইতে হবে। আচ্ছা স্যার বেশি মিষ্টি খেলে স্যার আপনার সমস্যা হতে পারে স্যার। ভাই, মিষ্টি যে আমার আসলে খাওয়াইতে হবে তা তো না, ভালো মতো আমারে অটোক্যাডে আপনাকে আমি মাতৃভান্ডার রসমালাই খাওয়াবো স্যার ইনশাআল্লাহ। এই বাসিটা খুলুন। আমি আপনারে ফেল করাই দিব। এই কাজ করলে আমি আপনারে ফেল করাই দিব। ফেল করে দিন স্যার, কিন্তু আমি আপনার মিষ্টি খাবো। ফেলের সাথে মিষ্টি কি সম্পর্ক স্যার? স্যার আর আপনি তো ছাত্রদের সম্পর্ক থাকবে অন্য আমার রকম। ডায়াবেটিস বাড়াই দিচ্ছেন। আচ্ছা, আছে ডায়াবেটিস? না আল্লাহর রহমতে নাই, বাট এমনি মিষ্টি খেলে হয়ে যাবে। না স্যার। রোল নাম্বার 9 কত? রোল নাম্বার 9 আছে? অভি আছে স্যার। অভি কই আছেন? মাহমুদুল ইসলাম। আচ্ছা, রোল নাম্বার 10। স্যার আমি। আচ্ছা, নাম ডাকি নাই এরকম কেউ আছেন? স্যার আমিন। কে এই অভাগা ব্যক্তি? স্যার আমারটা 10 আমি। জি রোল স্যার। নাম্বার 10 ডাকছি। স্যার ওবি আছে স্যার, ওবি আছে। স্যার আমিন ফাহিম ভাই। আলামিন, আপনি আপনার আইডিটা বলেন তো ভাই একটু। 12 স্যার। 21080012। না স্যার। তো 21070012। জি স্যার। আচ্ছা, আর নাম তো হচ্ছে নরমালি ALAMIN। জি স্যার। আচ্ছা, একটা অ্যাবসেন্ট ছিল। আর কে আছে যে মানে নামটা কি নাই বলেন? আর কে আছেন বলেন? আর কেউ আছেন? ফাহিম বাকি স্যার, না বাকি। ওর একটু বলেন ওর আইডিটা বলতে ওর নিজের মুখে। আই তো নাই এটা। নাই। ও কি আছে ক্লাস করছে? না স্যার। তাহলে ও যেদিন ক্লাস করবে ওই দিন থেকে অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করবো, সমস্যা নেই। এবার আলামিন, একটু আপনি আপনার স্ক্রিনটা সবার সাথে শেয়ার করেন, আমরা দেখি আপনার কি সমস্যা। ভাই কি আছে? আমিন ভাই। জি। আমিন স্ক্রিন শেয়ার করতেছে, সমস্যা নাই, আসো। হ্যাঁ আমিন, ঠিক আছে, দেখা যাচ্ছে। স্যার এখানে স্যার অটোক্যাডে স্যার হ্যাঁ, ক্লিক করলে স্যার ইয়া হচ্ছে না স্যার। আচ্ছা দেখি কি আছে, দেখি।
আমিন আপনার ল্যাপটপ কি হ্যাং করছে? না স্যার কিছু আসতেছে না স্যার। মানে ডাবল ক্লিক করেন তো, ডাবল ক্লিক করেন। তাই আমি শো করব অন্য সফটওয়্যার গুলো স্যার খুলে স্যার, বাট এটাই ওপেন আচ্ছা আপনি এই যে রাইট ক্লিক করেন তো এটার মধ্যে, এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করেন তো, একটা মেসেজ দিতেছে। দেখি মেসেজটা কি আসে। আপনার তো এই প্রবলেম আগে ছিল না, আজকে হঠাৎ করে কি হলো? সেটা যখন ইয়েস দিছি স্যার, হ্যাঁ ওই মেসেজ তো দেখতেছি না। আসলে স্যার মেসেজটা আসছে দাঁড়ান, a license system error has occurred, you must uninstall and reinstall this product to initialize the license management system. If this problem continues, contact your system administrator or authorized. আপনি ওকে দেন তো। আচ্ছা আপনি বাইরে যান, আপনার সম্ভবত আপনি ক্র্যাক ফাইল কপি করেন নাই, বা আপনি এরকম সিরিয়াল কি 1111 এরকম কিছু দিছিলেন, দিছিলাম স্যার। তাইলে কোন একটা গাফল হইছে। আপনি কষ্ট করে এই ফাইলটা কি করবেন, আনইনস্টল করে দিবেন। আমি হচ্ছে একটা গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব। এই যে আপনি এই লিংকটা না, এই যে আমিন এখন যে লিংকটা দেখতেছে না, এই যে উপরে সফটওয়্যার ডাউনলোড লিংক যেটা দেয়া আছে, এটা কেউ ফলো করবেন না। স্যার আমি করছি স্যার, বাট ওখানে ডাউনলোড হচ্ছে না স্যার। হ্যাঁ এটা ফলো করার দরকার নাই, আমি হচ্ছে আরেকটা লিংক দিব এখন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওই লিংকটা সবাই ফলো করবেন। আমি হচ্ছে এই পোস্টে এডিট করে লিংকটা চেঞ্জ করে ওই লিংকটা আবার দিয়ে দিব। প্লাস হচ্ছে আমি মেসেঞ্জার আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে ওই লিংকটা দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে আলামিন, তাহলে আপনি কষ্ট করে একবার আনইনস্টল করে আবার ইনস্টল করে নিন। কি শেষ ক্লাস? হ্যাঁ আজকে ক্লাস শেষ। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট উইকে আমাদের আবার শনিবার ক্লাস হবে। জি স্যার।